وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أولئك لهم نصيب مما كسبوا والله سريع الحساب عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حجبت النار بالشهوات وحجبت الجنة بالمكاره وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول العبد مالي مالي إن ماله من ثلاث ما أكل فأفنى أو لبس فأبلى أو أعطى فاقتنى وما سوى ذلك فذلك للناس عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاث فيرجع اثنان ويبقى معه واحد فيرجع اثنان أهله وماله ويبقى عمله الحمد لله সুইহারি মাজারাঙ্গা নতুন পাড়া জামা মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি ও আমার সামনের ভ্রাতৃমণ্ডলী ও পর্দার আড়ালের মা ও ভগ্নীগণ, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে আমাকে ভালো রেখে সুস্থ রেখে এরকম একটি দ্বীনি বৈঠকে আসার বসার কিছু শোনার তৌফিক দান করলেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সকলের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি ও সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে শান্তির ধারা বসিত হোক শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আদর্শকে বাস্তবায়ন করা, যার দেখানো পথে চলে জান্নাতের পথ সহজ করা প্রত্যেকটি মুসলিম নর নারীর কর্তব্য। সেই রাসূলের উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু হচ্ছে দুনিয়া ও মুমিনের জন্য জেলখানা তথা কারাগার আর কাফেরের জন্য জান্নাত। তারপরে আরেকটি বিষয় আলোচনা করব, যেহেতু আমার বাম পাশেই মনে হয় কবরস্থান, এই কবরকে নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বক্তব্যের শুরুতেই আগে আমি আপনাদের
কাছে একটা বাক্য শুনতে চাচ্ছি। আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই মাহফিলে এসে আপনারা এতক্ষণ অনেক আলোচনা শুনলেন, আমার পরে প্রধান আলোচকেরও আলোচনা শুনবেন। তো এই আলোচনাগুলো কি শোনাই হবে না মানা হবে বলেন দেখি? মানবো তো ইনশাআল্লাহ। যদিও আপনার আমার কাছে আজকের এই বৈঠকের মূল্য নাই। এই বৈঠকটা আপনি আমি মনে করছি একটা স্বাভাবিক বৈঠক, কিন্তু না, আপনি আমি যদি কোরআনের দিকে তাকাই, হাদিসের দিকে তাকাই, তাহলে আপনি আমি বুঝতে পারবো এই বৈঠকটা কত গুরুত্বপূর্ণ একটা বৈঠক। এই বৈঠকটা এমন একটা বৈঠক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি দ্বীন জানার জন্য, দ্বীন মানার জন্য, দ্বীন বুঝার জন্য বাড়ি থেকে বের হয়, তারিকান ইলাল জান্নাহ, আল্লাহ তার জান্নাতের পথকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই পথে আপনি আমি যারা আসছি, তাহলে আপনার আমার কোন পথ সহজ করে দিয়েছেন আল্লাহ? জান্নাতের পথ। একটু কথা বলেন তাহলে ভালো লাগবে। তাহলে কিসের পথ সহজ করে দিয়েছেন আল্লাহ? জান্নাতের পথ সহজ করে দিয়েছেন। শুধু তাই নয়, জান্নাতের পথ সহজ করে দিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে কোরআন মাজিদ তেলাওয়াত করা হয়, যেখানে কোরআনের দাস দেওয়া হয়, ওই কোরআন নিয়ে পর্যালোচনা করা হয়, সেইখানে যারা ওই বৈঠকে উপস্থিত হয় আর যারা শুরু থেকে শেষ পর্যন্ত ওই বৈঠকে উপস্থিত থাকে, আল্লাহ তাআলা বলছেন, ওয়ানাদা মুনাদিন মিনাস সামা, আল্লাহ তাআলা আসমান থেকে ডাক দিয়ে বলেন, কুমু মাগফিরান লাকুম। বৈঠক শেষ পর্যন্ত যারা থাকবে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুমু মাগফিরান লাকুম, উঠো, দাঁড়াও, চলে যাও, তোমাদের পাপগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। শুধু তাই নয়, ওয়া বুদ্দিলাতিস সাইয়্যাতু কুমুল হাসানাত, আর অতীতে যত তুমি পাপ করেছো সব পাপগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। সম্মানিত উপস্থিতি, তাহলে এই বৈঠকটা মূল্য আপনার কাছে আছে? আছে না নাই? এটা এমনই একটা বৈঠক যে বৈঠকের মাধ্যমে আপনার আমার পাপ তো ক্ষমা হবে, অতীতে যে পাপগুলো করেছি ওই সব পাপগুলো আল্লাহ কি করে দিবেন? নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন। আপনার আমার সকলের জন্য টার্গেট হয় এটা, যে আজকের বৈঠক থেকে নিষ্পাপ হয়ে উঠবো ইনশাআল্লাহ। উঠবো তো ইনশাআল্লাহ। মাঝারাঙ্গা ওই তেলিপাড়ায় আলোচনা করেছিলাম কিছুদিন আগে, মাসখানেক হবে না এরকম। তো দেখলাম আমি যখন আলোচনা করলাম তখন আপনারা ওই গ্রামের লোক সকলে উপস্থিত হলো, থাকলো। যখন আলোচনা শেষ হয়ে গেল, প্রধান আলোচক চললো, তখন আপনারা একে একে উঠে চলে গেলেন। জি না, আসলে বক্তা তখনই আলোচনা করে মজা পায় যখন তার সামনে শ্রোতা থাকে। একজন বক্তা তখনই আলোচনা করে মজা পায় যখন তার সামনে শ্রোতা থাকে, আর তখনই আলোচনা করে মজা পায় না যখন তার সামনে শ্রোতা থাকে না। আর শ্রোতা যদি অমনোযোগী হয় তাহলে বক্তাকে তার বক্তব্য দিতে ভালো লাগে না। এজন্য আমি আপনাদেরকে মনে বলবো, যেটা বক্তব্যের শুরুতে, যে আপনারা মনে করবেন যে আমার এক একটা কথা 1 কোটি টাকা চাইতে বেশি দাম, এটা আপনারা মনে করবেন। এদিক সেদিক টাকাবেন না। আমি বেশি সময় আপনাদের নষ্ট করব না। আমি আলোচনা শেষ করে আমি ট্রেন ধরবো, আমার 11টা 10-এ ট্রেন। আমি রাজশাহীতে যাব, কালকে আমার রাজশাহীতে আরেকটা প্রোগ্রাম আছে, এজন্য আমি আজকে রাত্রেই চলে যাব। আপনাদের বেশি সময় নষ্ট করব না। শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, নেকির উদ্দেশ্যে থাকবেন। আল্লাহ যেন আমাদের সব পাপগুলো মোচন করে দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি,
বলছিলাম যে আমাদের আলোচনার বিষয় কি? দুনিয়া মুমিনের জন্য জেলখানা আর কাফেরের জন্য জান্নাত। আসলে যারা দুনিয়া চায় তারা কিন্তু দুনিয়াই পায়, আর যারা আখিরাত চায় তারা কিন্তু দিন দুনিয়া দুটেই পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 200, 201 এবং 203 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে ব্যক্তি তার রবের কাছে, তার প্রতিপালকের কাছে শুধু দুনিয়া চায়, ফলে সে দুনিয়াই পায়, আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, সে আখিরাত পায় না। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা দুনিয়ার যেটা কল্যাণকর, দুনিয়া হাসানা, দুনিয়ার মধ্যে যেটা কল্যাণ সেটা চায় এবং আখিরাতের কল্যাণ চায় এবং জাহান্নামের আগুন থেকে তার প্রতিপালকের নিকটে বাঁচতে চায়, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু। আল্লাহ তাদের উভয় জগৎকে কল্যাণময় করে দেন। ওয়াল্লাহু সারিউল হিসাব, আর আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। এই আয়াত তিনটি দ্বারা আমি এটাই আপনাদেরকে বোঝাতে চাইলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে এটাই বোঝাতে চাইলেন যে পরকালমুখী আপনাকে আমাকে হতে হবে। আপনার আমার চিন্তা ধারাটা থাকবে কি? পরকাল, দুনিয়া নয়। দুনিয়া যদি আপনি আমি চাই তাহলে দুনিয়া পাবো, টাকা পয়সা হবে, বাড়ি বাড়ি হবে, ধন দৌলত হবে, অনেক কিছু হবে, কিন্তু আখিরাতে আপনার আমার কোনো মূল্য থাকবে? জিরো। আপনি আমি আখিরাতে জিরো। ফলে আপনার আমার টার্গেটটা হবে কি? আখিরাত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বললেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। যে ব্যক্তি দুনিয়ার কল্যাণ যেটা সেটা চায়, যে ব্যক্তি আখিরাতের কল্যাণ যেটা সেটা চায় এবং জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উভয় জগৎকে কল্যাণময় করে দিবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যেটা, যে আপনার আমার টার্গেট থাকবে কোনটা? আখিরাত, দুনিয়া নয়। আর যদি ওইটা আপনার আমার টার্গেট হয় তাহলে দিন দুনিয়া আখিরাত উভয় জগতে আপনি আমি আনন্দিত হব, লাভবান হব, আপনি আমি উপকৃত লাভ করব। আর যদি আপনার আমার টার্গেট শুধু দুনিয়া হয় তাহলে পরকাল শেষ। এবার দেখেন, একটা হাদিস বলে একটু ব্যাখ্যা করি, তাহলে বুঝতে পারবেন। আজকে যে আলোচনার টপিকসটা নিয়েছি যে দুনিয়া মুমিনের জন্য কারাগার আর কাফিরের জন্য জান্নাত, এই বিষয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, কারাগার, আর কাফিরের জন্য জান্নাত। বাস্তবিকতা একজন, আগে একটু বলি যে জান্নাত কেমন জিনিস বলেন তো? সেইখানে মানুষ যা চাইবে তাই পাবে। জান্নাত এমনই একটা জায়গা যে মানুষ যা চাইবে তাই পাবে। কেন? আপনারা ঘটনা জানেন না? বুখারীর হাদিস, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সর্বশেষ যে ব্যক্তিটাকে দিবেন, ঘটনা জানেন না আপনারা? চুপ করে আছেন, জানেন না? সংক্ষিপ্ত বলি, একটু বলি, বলবো অনেক লম্বা ঘটনা। আল্লাহ তাআলা জাহান্নাম থেকে নিয়ে একজন ব্যক্তিকে জাহান্নামের গেটে এইভাবে দাঁড় করে দিবেন, আর তার মুখটা জাহান্নামের দিকে করে দিবেন। জাহান্নামের দিকে করে জাহান্নামের গেটে তাকে দাঁড় করিয়ে দিবেন। তো ওই ব্যক্তি জাহান্নামের দিকে তাকিয়ে দেখবে যে জাহান্নামের শাস্তি আর শাস্তি, শাস্তি আর শাস্তি, লাঞ্ছনা, হটকারিতা, কত কি আযাব আর আযাব। এই আযাব দেখে, এই শাস্তি দেখে তার দুই
ওই দুই চোখ আর দেখতে পারে না জাহান্নামের দিকে, তখন ওই ব্যক্তি আল্লাহকে বলবে, আল্লাহ তোমার কাছে শুধু একটা আবদার করবো, আর আবদার তোমার কাছে করবো না, একটা অনুরোধ তোমার কাছে করবো, আর করবো না। তো কি একটা অনুরোধ? যে আল্লাহ তুমি আমার মুখটা জাহান্নামের এই দিক থেকে, এই শাস্তি থেকে অন্যদিকে ঘুরিয়ে দাও। এই জাহান্নামের শাস্তি আমার চোখ আর নিতে পারছে না, আল্লাহ এই জাহান্নাম থেকে আমার শরীরটা একটু অন্যদিকে ঘুরিয়ে দাও। আল্লাহ বলতে, তুমি ঠিক বলছো তো? তোমার মুখটা ঘুরিয়ে দিলে তুমি আর কিছু আমার কাছে চাইবে না তো? তো ওই ব্যক্তি বলবে যে না আল্লাহ চাইবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গফুর, গফফার, ক্ষমাশীল, দয়াশীল। তো আল্লাহ রহম করে, দয়া করে, মায়া করে তার শরীরটা অন্যদিকে ঘুরিয়ে দিবেন। তো অন্যদিকে যখন ঘুরিয়ে দিবেন, ঘুরিয়ে দিয়ে ওই ব্যক্তি দেখতে পাবে একটা সামনে গাছ। তো ওই গাছটা এত সুন্দর, আর ওই গাছের নিচের পরিবেশটা এত সুন্দর, এত সুন্দর বাতাস সেখানে প্রবাহিত হচ্ছে। তখন ওই ব্যক্তি মনে মনে চাইবে যে যদি ওই গাছটার কাছে যেতে পারতাম তাহলে কতটা ভালো হতো। তো সে আল্লাহকে বলতে চাইবে না যে আল্লাহ তো বলেছে তুমি আমার কাছে আর কোনো কিছু চাইবে না। তো আমি তো বলছি না আল্লাহ আর কোনো কিছু চাইবো না, শুধু মুখটা ঘুরিয়ে দাও। তো এরকম করতে করতে এক সময় আল্লাহকে বলবে, আল্লাহ আমার একটা আবদার, আর তোমার কাছে কোনো কিছু চাইবো না। দেখি যে আল্লাহ আপনি যদি আমাকে ওই গাছটার নিচে শুধু রেখে দিতেন, ওই গাছটার কাছে যাওয়ার যদি অনুমতি দিতেন, তাহলে আমি আল্লাহ আর কোনো কিছু চাইবো না তোমার কাছে। শুধু ওই গাছটার নিচে গিয়ে আমি ওই আরাম আয়েশ, ওই বৃষ্টি বাতাস যে সুন্দর, এই সুন্দরটা আমি উপভোগ করবো। আল্লাহ এটাই তোমার কাছে আবদার। তখন আল্লাহ বলবে, আদম সন্তান, তুমি না ওয়াদা করেছিলে যে তুমি আমার কাছে আর কোনো কিছু চাইবে না? বলছে আল্লাহ সত্যি আমি তোমার কাছে আর কিছু চাইবো না, শুধু ওই গাছটার কাছে পৌঁছাই দিলেই হবে, আমি আর কিছু চাইবো না। তখন আল্লাহ বলবে, সত্যি তো? ওই বান্দা বলবে যে হ্যাঁ আল্লাহ সত্যি, আর চাইবো না তোমার কাছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, মায়া করে অনুমতি দিয়ে দিলেন, যাও। তো ব্যক্তি যাবে, যাওয়ার পরে ওই ব্যক্তি ওই গাছের নিচ থেকে দেখতে পাবে যে একটা বিশাল বড় গেট। গেটটা কিসের? জান্নাতে। কিসের গেট? জান্নাতে। তো বিশাল বড় একটা গেট দেখতে পাবে। গেটটা দেখতে পাওয়ার পরে ওই ব্যক্তি আল্লাহকে বলবে, মানে বলতে চাইবে না, গেটটা এত সুন্দর, আর এত সুন্দর, মানে তার চোখ ওই গেটটা কেড়ে ফেলেছে। ওর মনটা চাচ্ছে যে ওই গেটটার কাছে যাইতে চাইবে সে। তো তার মনটা বলতে চাইবে না যে আল্লাহর কাছে তো বলেছিলাম দুইবার, কথা রাখতে পারলাম না। বলতে চাইবে না। এক পর্যায়ে আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে ওই গেটটার কাছে একটু আগিয়ে দেন না। তো আল্লাহ বলবে, আদম সন্তান, তুমি না আমার কাছে আর কোনো কিছু চাইবে না বললে, তো তুমি যে আবার ওই গেটের কাছে যাইতে চাচ্ছ, যে আল্লাহ আমি এইবার ফাইনাল ওয়াদা, এইবার আমি ওয়াদা করছি, আপনি শুধু আমাকে ওই গেটটার কাছে নিয়ে দেন, আমি আর আপনার কাছে কোনো কিছু চাইবো না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ফাইনাল তো? ওই বান্দা বলবে যে হ্যাঁ আল্লাহ ফাইনাল, আচ্ছা আর কোনো কিছু চাইবো না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, মায়া করে, রহম করে ওই ব্যক্তি ওর কাছে, ঠিক আছে যাও। তো ওই ব্যক্তি জান্নাতের গেটের কাছে যাবে। আচ্ছা বলেন তো, যে ব্যক্তি জান্নাত একবার দেখবে, ওর না ঢুকে কি ছাড়তে পারবে? কি পারবে না। তো ওই গেটের কাছে যখন তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, মায়া করে দিবেন, তো ওই ব্যক্তি গেটের কাছে দাঁড়িয়ে দেখতে পাবে ভিতরে নাস, নিয়ামত আর নিয়ামত, কত আনন্দের জায়গা, যা চায় তাই পায় মানুষ, এত আনন্দের জায়গা, এত নিয়ামতের জায়গা, আর তার চোখ কোনোদিন দেখলি এত আনন্দের জায়গা। তো বলতে চাইবে না, হঠাৎ একবার বলে দেবে, আল্লাহ তোমার কাছে তো আমি আমার ওয়াদা রাখতে পারিনি, তো আল্লাহ এই জান্নাতের ভিতরে একবার ঢুকতে চাই আমি আল্লাহ। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, এই আদম সন্তান শুনো, আমি জান্নাত এমন ভাবে প্রস্তুত করেছি, মা লা ইলাহা ইল্লাল্লাহ, চার চোখ কোনদিন দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, চার কান কোনদিন শুনেনি, ওয়ালা খাতারা আলা কলবিল বাশার, মানুষের অন্তর কোনদিন কল্পনা করেনি যে আমি আল্লাহ এত সুন্দর প্রস্তুত করে রেখেছি, এত চাকচমক করে জান্নাত
প্রস্তুত করে রেখেছি। আমি জানি মানুষ যদি জান্নাত একবার দেখে তাহলে মানুষ জান্নাতে যাওয়ার জন্য ছোটাছুটি করবে। মানুষ তুমি দেখেছো জান্নাত একবার, আমি জানি যে তুমি তোমার ওয়াদা রাখতে পারবে না, তুমি বারবার তোমার ওয়াদা রাখতে পারোনি। আমি জানি যে তুমি জান্নাতে প্রবেশ করতে চাইবে। যাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম, তোমাকে তোমার পাপগুলো ক্ষমা করে দিয়ে তোমাকে জান্নাতে প্রবেশ করালাম। তাহলে জান্নাত কিরকম জায়গা আপনাকে একটু বুঝাতে বললাম। মানে কি, আমার বক্তব্যের বিষয় কিন্তু মনে রাখবেন, কি বলেছিলাম? মুমিনের জন্য দুনিয়াটা কি কারাগার, আর কাফেরের জন্য জান্নাত। তাহলে জান্নাত এমন জায়গা মানুষ যা চাইবে তাই পাবে, জান্নাত এমন জায়গা মানুষ যা চাইবে তাই পাবে। এবার দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাত এমন জায়গা মানুষ যা চাইবে তাই পাবে। তখন একজন সাহাবী আল্লাহ রাসূলকে কি বলছেন জানেন? আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল, জান্নাতে গিয়ে যদি আমি কৃষি আবাদ করতে চাই, কারণ জান্নাতে গিয়ে যদি আমি কৃষির সরঞ্জাম করতে চাই, গরু হাঁস বলদ এগুলো থাকবে, আবাদ করে আমি খাবো, যদি এগুলো করতে চাই তাহলে আল্লাহ কি আমাকে এগুলো করতে দিবেন? জান্নাতে গিয়ে আমি এটা করতে পাবো? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, আল্লাহ তোমাকে সেটাও দিবে। তবে মানুষ জান্নাতে গিয়ে হাল বলদ কৃষি কাজ করতে চাইবে না, এটা মানুষ বলবে না আল্লাহকে। আল্লাহর এত নাজ নিয়ামত দেখবে, এত নিয়ামতের জায়গা দেখার কারণে এগুলো সব ভুলে যাবে মানুষ। তবে মানুষ আল্লাহর কাছে এগুলো চাইবে না। তবে হ্যাঁ, প্রথম কথাটা আল্লাহ রাসূল কি বললেন? যে জান্নাত এমন জায়গা মানুষ যা চাইবে আল্লাহ তাই দিয়ে দিবেন। তুমি কৃষি কাজ করতে চাও, আল্লাহ তোমাকে তাই দিবে। এখন আপনারা এখানে অনেকজন উপস্থিত হয়েছেন, আপনাদের ভিতরে মাঝারাঙ্গার প্রায় 99% মানুষই কৃষি আবাদের সাথে জড়িত। এখন যদি মনে করেন জান্নাতে গিয়ে ওই ধান চাষ, আলু চাষ, তারপরে ভুট্টা, গম যেগুলো আপনারা আবাদ করেন করতে চান, তো আপনি চাইলেন আল্লাহ আপনাকে দিয়ে দিবে, কিন্তু আপনাকে কোথায় যেতে হবে? কথা বলেন না কেন? জান্নাতে যেতে হবে। তাহলে বলছিলাম যে জান্নাত এমন জায়গা যা চাইবে তাই পাবে। তাহলে ওই ব্যক্তি বলল, আল্লাহ আমি কি পাবো? যে হ্যাঁ, তোমাকে আল্লাহ দিয়ে দিবে, কিন্তু তুমি সেটা চাইবে না, তুমি অন্য কিছু বলবে আল্লাহকে, কিন্তু এটা তুমি বলবে না। তারপরে দেখেন, বললাম যে জান্নাত এমন জায়গা যা চাইবে তাই পাবে। একজন মানুষ দুনিয়াতে যদি আল্লাহকে না মানে, একজন মানুষ যদি দুনিয়াতে আল্লাহকে না মানে, নবীর দেখানো পথে যদি না চলে, তাহলে ওই মানুষটার জন্য এই দুনিয়াটা কি? আল্লাহকে মানলো না, আল্লাহর বিধিবিধান মানলো না, নবীর দেখানো পথে চললো না, ওর জন্য এই দুনিয়াটা কি? জান্নাত। কথাগুলো একটু বুঝার চেষ্টা করবেন। তাহলে যে আল্লাহর বিধিবিধান মানে না তার জন্য জান্নাত, আর যে আল্লাহর বিধিবিধান মানে তার জন্য এই দুনিয়াটা কারাগার। কারাগার কেমন বলেন? আপনারা এইখানে যারা যতজন উপস্থিত আছেন অনেকেই জেল খেটেছেন, তাই না? বা 2-4 জন থাকতে পারেন। তো জেলখানায় মানুষ যা চায় তাই কি পায়? পায় কি? পায় না। কেন পায় না? জেল কর্তৃপক্ষের আদেশ আছে কিছু, যে এগুলো মেনে চলতে হবে। জেল কর্তৃপক্ষের কিছু নিষেধ আছে যে এগুলো করা যাবে না। ঠিক ওইখানে যাওয়ার পরে আপনি আপনার মন মতো চলতে পারেন না। জেল কর্তৃপক্ষ যেভাবে আপনাকে চলতে বলে সেইভাবে আপনাকে চলতে হয়। ঠিক এই একজন মুমিন যদি এই দুনিয়াতে জেলখানার মধ্যে বসবাস করে, তাহলে আল্লাহ তার রাসূল কর্তৃক এর বাইরে একজন মুমিন কোনো কিছু করতে পারে না। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা আর কাফেরের জন্য জান্নাত। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের বিষয়টা এখনো বক্তব্য শুরু করিনি, বক্তব্যের বিষয়টা আপনাকে জানাবো। খুব সাবধান, খুব সাবধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজিবাতিন নার বিশ-শাহওয়াত ওয়া হুজিবাতিল জান্নাত বিল মাকার। জান্নাতকে জাহান্নামকে ঢাকা হয়েছে আরাম আয়েশ, একেবারে আরাম
জান্নাতকে জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে, আর হুজুমাতিল জান্নাতুল মাকা, আর জান্নাতকে কষ্ট দ্বারা, লাঞ্ছনা, হটকারিতা, অপমানিতা সব দিয়ে জান্নাতকে ঢেকে রাখা হয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে জান্নাত পেতে হলে আপনাকে আমাকে জেল, জুলুম, কষ্ট সব কিছু স্বীকার করে জান্নাত পেতে হবে। আর যদি জাহান্নামে আপনি আমি যেতে চাই, তাহলে যেভাবে চলছি এইভাবে চললেই আপনার আমার জন্য জাহান্নাম যথেষ্ট। সম্মানিত উপস্থিতি, এখানে একটা ঘটনা বলি। ইবনে হাজার আসকালানী, তার যুগের কথা বলতেছি, দেখেন ঘটনাটা শোনার চেষ্টা করেন, তার যুগের কথা বলছি। ইবনে হাজার আসকালানীর সময় তিনি ছিলেন মিশরের প্রধান বিচারপতি। কি বললাম? ইবনে হাজার আসকালানী তার সময়ে তিনি ছিলেন মিশরের প্রধান বিচারপতি। তো তিনি একদিন ঘোড়ার গাড়িতে করে, টমটমে করে মিশরের রাস্তায় বের হয়েছে। তো চলতে চলতে একজন ইহুদি এসে ইবনে হাজার আসকালানীকে জিজ্ঞাসা করছেন যে, হে ইবনে হাজার আসকালানী, আপনার নবী বলেছেন দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া মুমিনের জন্য জেলখানা আর কাফিরের জন্য জান্নাত, তো আপনার নবী তো মিথ্যা কথা বলেছে। দেখেছেন ইহুদি। তো একজন ইহুদি, আপনারা যারা পিছনে দাঁড়িয়ে আছেন, সামনে জায়গা ফাঁকা আছে, চলে আসেন। বক্তব্যের মাঝে এইভাবে কথা বললে আমিও লাইন ভুলে ফেলবো, অন্যদিকে চলে যাবো। সিরিয়াল ভাবে যাই, ইনশাআল্লাহ শুনতেও ভালো লাগবে, আমাকে বলতেও ভালো লাগবে। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, যদি সামনে না আসেন তো সেইখানে বসার থাকলে সেখানে বসে যান, আর যদি সামনে আসার সুযোগ আপনার থাকলে চলে আসেন, জায়গা আছে। তো ইবনে হাজার আসকালানীকে বলছেন যে আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে দুনিয়া মুমিনের জন্য জেলখানা আর কাফিরের জন্য জান্নাত, আপনার নবী তো মিথ্যা কথা বলেছে। ইহুদি খুব বিচক্ষণ হলো। তো কি ইবনে হাজার আসকালানী আশ্চর্য হয়ে গেছেন, হয়ে গিয়ে বলছেন, আপনি কি বলছেন এই কথা? যে হ্যাঁ, আমি তাই তো বলছি। আচ্ছা দেখেন তো, আপনার নবী বলেছে যে দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা আর কাফিরের জন্য জান্নাত। আচ্ছা আমি তো একজন বেদুইন, আমি তো কাফের, কিন্তু দেখেন তো আমি দুনিয়াতে বসবাস করছি, আমার গাড়ি নাই, বাড়ি নাই, টাকা নাই, আর্থিক দিক দিয়ে সমস্যা, টাকার দিক দিয়ে সমস্যা, বহু কিছু আমার সমস্যা। কিন্তু আপনার গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, অর্থ সম্পদ সবকিছু আছে, তো আপনার নবী তো মিথ্যা কথা বলেছে। আপনার নবী বলেছে যে দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, তো আপনার এত আরামায়েশ, এত টাকা পয়সা, এত কিছু, আপনি তো জান্নাতে আছেন আর আমি তো জেলখানার মধ্যে আছি। আপনি আমি কি উত্তর দিতে পারবো? পারবো না। দেখেন তাদের ইলমের গভীরতা কত, তারা কেমন জ্ঞানী মানুষ ছিলেন। আপনি আমি হালকা কিছু জানি, তাই নিজেকে কত বড় মনে করি। একটু কিছু জানি, সব জানি না, কিন্তু ঘোড়ার ইঞ্জিন কিছুই জানি না। ইবনে হাজার আসকালানী সেই সময় প্রধান রাষ্ট্রপতি ছিলেন, বিচারপতি ছিলেন, আর সেই সময় বিচারপতির এত পাওয়ার ছিল, একজন রাজার চাইতে বিচারপতির মানে ক্ষমতা সবচেয়ে বেশি ছিল। সেই বিচারপতিকে এসে জিজ্ঞাসা করছেন, আপনার নবী মিথ্যা কথা বলেছে। কি বলেছে? বলছে দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, কিন্তু দেখেন আপনি জান্নাতে আছেন, আমি কাফের, জান্নাতে মানে জাহান্নামে আছি, আমার টাকা নেই, পয়সা নেই, আপনার টাকা পয়সা হিসাব নেই, আপনি আরামায়েশে আছেন, আপনি তো জান্নাতে আছেন। তখন ইবনে হাজার আসকালানী তখন বলছেন যে শোনো, যে আল্লাহ পরকালে আমার জন্য আল্লাহ জান্নাতে যেসব কিছু প্রস্তুত করে রেখেছেন, ভালো করে শোনার চেষ্টা করেন। তিনি বলছেন যে আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে যেসব প্রস্তুত করে রেখেছেন, ওই তুলনায় দুনিয়া আমার কাছে জেলখানা, দুনিয়া আমার কাছে কারাগার। আর আল্লাহ তোমার কাছে, তোমার জন্য পরকালে যে জাহান্নাম তৈরি করে রেখেছেন, ওই জাহান্নামের তুলনায় তুমি কোথায় আছো? জান্নাতে। কি চমৎকার একটা উদাহরণ দিলেন, যে বাস্তবিকতায় যে একজন কাফের তার মন মতো চলে, একজন মানুষ যদি মনে করে যে আল্লাহর নবীর বিধান আমি মানি না, তাহলে তার মন মতো সে চলে। আর একজন মানুষ মুমিন মানুষ, আল্লাহওয়ালা মানুষ, মুত্তাকি মানুষ কখনো তার মন মতো চলতে পারে না, সে চলে একমাত্র
একমাত্র আল্লাহ ও তার রাসূল কর্তৃক যে আদেশ, যে নিষেধ, যে বিধিবিধান দিয়েছে, সেই বিধিবিধান অনুযায়ী সে তার জীবন পরিচালনা করে। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝাতে চাইলাম যে দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা আর কাফেরের জন্য জান্নাত। এবার আসি, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শরীরের একটা অংশ বা কাপড়ের একটা অংশ ধরে আমাকে বলছেন, হে ইবনে উমর, কুম ফিদ দুনিয়া কান্নাকা গরীব, হে ইবনে উমর, তুমি দুনিয়াতে বসবাস করবে একজন আগন্তুক মুসাফিরের মতো, ওয়াজুদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, আর যখন তুমি বাড়ি থেকে বের হবে তখন মনে করবে যে তুমি কবরের দিকে যাচ্ছ। সম্মানিত উপস্থিতি, ইবনে উমর কি বললেন? ইবনে উমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ইবনে উমর, একজন একটা কাপড়ের অংশ বা শরীরের অংশ হাদিসে এসেছে, ইবনে উমর এভাবে ধরলেন মানে খুব গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ রাসূল ইবনে উমরের গান চিঠি ধরলেন, মানে শরীর ধরলেন, মানে গুরুত্বপূর্ণ কথা। হে ইবনে উমর, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব, তুমি একজন মুসাফির আগন্তুকের মতো এই দুনিয়াতে বসবাস করো, ওয়াজুদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, আর যখন তুমি বাড়ি থেকে বের হবে তখন তুমি মনে করবে যে তুমি কোথায় যাচ্ছ? কবরে। আচ্ছা সম্মানিত উপস্থিতি, এই হাদিসটা একটু ব্যাখ্যা করে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, আপনি প্রবাসে গিয়েছেন, প্রবাস অনেকেই বুঝবেন না মুরব্বীরা। আপনি বিদেশে গিয়েছেন, এটাও বুঝবেন না। আপনি বাইরের কোনো দেশে গিয়েছেন, ওইখানে গিয়ে আপনি যদি কোনো পাপ বা কোনো অপরাধের সাথে জড়িত হয়ে পড়েন, বা আপনার টার্গেট চিন্তা ভাবনা থাকে এটাই যে আমি বাংলাদেশ থেকে বিদেশে এসেছি, এইখানে আমাকে কোনো অন্যায় করা যাবে না, যদি এইখানে আমি কোনো বিপদের সম্মুখীন হই বা কোনো বেয়াদবির ফলে যদি আমি কোনো শাস্তি প্রাপ্ত হই, এখানে বাঁচার আমার কোনো রক্ষা নাই। এজন্য একজন মুসাফির, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন মুসাফিরের মতো, একজন আগন্তুকের মতো তুমি দুনিয়াতে বসবাস করো। একজন মুসাফির দেখবেন বাইরের কোনো এলাকার একজন লোক যদি আপনার গ্রামে আসে, ও কখনো ভণ্ডামি করতে চাইবে না, ও কখনো খারাপ কাজে লিপ্ত হতে চাইবে না। যদি আপনি বিদেশ বা বাইরের কোনো এলাকায় যান, গ্রামে যান, আপনিও ঠিক পাপ কাজ করতে চাইবেন না, অন্যায় কোনো কিছু করতে চাইবেন না, মানুষের কাছে লাঞ্ছনা, গাঞ্ছনা, হটকারিতা হোক, এরকম কোনো কাজ আপনি করতে চাইবেন না। ঠিক অনুরূপ উদাহরণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের প্রথম বাক্যে বললেন যে কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব, তুমি একজন মুসাফিরের মতো, একজন আগন্তুকের মতো তুমি এই দুনিয়াতে বসবাস করো, মনে করো তুমি একজন মুসাফির। আর দুই নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াজুদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, যখন তুমি বাড়ি থেকে বের হবে তখন তুমি মনে করবে তুমি কোথায় যাচ্ছ? কবরে যাচ্ছ। আচ্ছা, একটু এই বাক্যটা নিয়ে আপনাদেরকে একটু উদাহরণ দিলে একটা দিই, তাহলে বুঝতে পারেন। আমি বর্তমানে এখন মারা গিয়েছি মনে করেন, তো আমাকে নিয়ে আপনারা সকলে যারা আমার সামনে উপস্থিত আছেন, আমার জানাজায় আপনারা এসেছেন, উপস্থিত হয়েছেন, আমাকে নিয়ে যাচ্ছেন কবরের দিকে মাটি দেওয়ার জন্য। আচ্ছা বলেন তো, ওই সময়ে একজন মানুষের কি কোনো খারাপ চিন্তা আসবে? কথা বলেন না কেন? খারাপ চিন্তা আসবে? আপনার বাবা মারা গিয়েছে, আপনার মা মারা গিয়েছে, বা আপনার ভাই মারা গিয়েছে, বা আপনার পরিবারের কেউ মারা গিয়েছে, আপনি ওই পরিবারের মানুষটাকে নিয়ে কবরের দিকে যাচ্ছেন, সেই সময় কি আপনার কোনো খারাপ চিন্তাধারা ব্রেনের ভিতরে আসবে? কখনো আসবে না। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে একথাই বলেছেন যে ওয়াজুদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, যখন তুমি বাড়ি থেকে বের হবে তখন তুমি মনে করবে তুমি কোথায় যাচ্ছ? কবরে। বাস্তবে তাই। আপনি আমি যদি মনে করি এখন রাস্তাতে বের হয়েছি, বাজারে বের হয়েছি, দোকান পাশের দিকে যাচ্ছি, যদি মনে করি যে আমি কোথায় যাচ্ছি? কবরে, তাহলে আপনার দ্বারা আমার দ্বারা পাপ হবে না। কারণ আপনার আমার চিন্তাটা কি? আপনার আমার চিন্তাটা হলো যে আমি যাচ্ছি কোথায়? কবরে। খারাপ কাজ করা যাবে না, অন্যায় কাজ করা যাবে না, এই চিন্তা ধারাটাই আপনার আমার ভিতরে থাকবে। আর যখন আপনার আমার চিন্তা থাকবে দুনিয়া দুনিয়া দুনিয়া, তাহলে আপনার সব শেষ, সব শেষ। কিসের কবর, কিসের? যখন মরে যাবেন তখন কিছু না। এই জন্য সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি যে আপনাকে আমাকে
এই দুনিয়াতে বসবাস করতে হবে একজন মুসাফিরের মতো। আর এই যখন বাড়ি থেকে বের হবো, কোথাও যাব, বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথেই মনে করতে হবে যে আপনি আমি কোথায় যাচ্ছি, কবরে। তাহলে ইনশাআল্লাহ আপনার আমার দ্বারা খুব বেশি পাপ হবে না, আশা করা যায় ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলুল আবদি, আদম সন্তান বলে, মালি মালি, আমার ধন, আমার সম্পদ, আমার টাকা, আমার অর্থ সম্পদ, আমার অর্থ সম্পদ। ইয়াকুলুল আবদ, আদম সন্তান বলে, মালি মালি, আমার সম্পদ, আমার সম্পদ, আমার টাকা, আমার টাকা। ইন্না মালাহু মিন মালিহি সালাত, অথচ আদম সন্তানের মাল হলো তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। আদম সন্তানের মাল কয় প্রকার? তিন প্রকার। মা আকালাফা আপনা, আদম সন্তান যা খেয়ে ফেলেছে সেটা তার। আদম সন্তান যা খেয়ে ফেলেছে সেটা কার? তার। আচ্ছা বলেন, আমি এখন এই যে 4 গ্লাসটা হাতে নিয়েছি, এক ঢোক খেলাম, যেটা খেয়েছি এক ঢোক খাওয়ার পরে আমার মৃত্যু হয়ে গেল, এই বাকি চাটা কি আমার? কথা বলেন। এই চাটার আমি এক ঢোক দিয়েছি ভিতরে, আমার ভিতরে ঢুকেছে, আর বাকিটা খেতে পারিনি, সেই সময় মালাকুল মউত এসে আমার জান কবজ করে নিয়েছে। আচ্ছা, এই যে চাটা থেকে গেল, এই চাটা কি আমার, না যেটা খেয়েছি সেটা আমার? যেটা খেয়েছি সেটাই আমার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আকালা ফাতনা, যা খেয়ে ফেলেছে সেটা তার। আউলা বিসা ফাতনা, মানুষ যা পরিধান করে জীর্ণ শীর্ণ করে ছিঁড়ে ফেলেছে সেটা তার। মানে আপনি একটা পোশাক 5 বছর, 6 বছর, 2 বছর, 1 বছর, 1.5 বছর যে পরিমাণে পোশাক পরে ছিঁড়ে ফেলেছেন সেটাই আপনার। কিন্তু কালকে ঈদের দিন, আজকে আমি মার্কেট থেকে একটা দামি জুব্বা, দামি পাঞ্জাবি, আপনি দামি একটা শার্ট, দামি একটা প্যান্ট, দামি একটা ঘড়ি, অনেক কিছু দামি দামি কিনে নিয়ে এসেছেন কালকে ঈদের দিন, আজকে কিনে নিয়ে এসেছি। ওই ঈদের দিনের যাওয়ার আগেই আমার মৃত্যু হয়ে গেছে। আচ্ছা, ওই যে দামি দামি পোশাকগুলো কিনলাম, ওইগুলো কি আমার হলো? আমার হলো কি? আমার না। আপনি এগুলা সব খেয়ে চলে গেলেন। 3 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আও আতানা, মানুষ যা আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে, মানুষ যা দান করেছে সেটাই মানুষের, আর যা আছে সেটা মানুষের না। আর রাহিকুল তারিকুল নাস, এই 3টা বাদে, এই 3 প্রকার বাদে মানুষের যা আছে সব তার আহাল পরিবারের জন্য, সব তার পরিবারের জন্য সে রেখে চলে যায়। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি আপনাকে এই হাদিস দ্বারা যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার আমার সম্পদ কয়টা? 3টা। যেটা খেয়ে ফেলেছি সেটা আপনার আমার, আর যেটা পরিধান করে জীর্ণ শীর্ণ ছেড়ে ফেলেছি সেটা আমার, আপনার আমার, আর যা আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি, দান করেছি সেটা আপনার আমার। এর বাইরে যা কিছু রেখে দিলাম সব কার? আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার পরিবারের। আচ্ছা, এইখানে একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন। আপনি রাত 3টার দিকে মারা গিয়েছেন। কটার দিকে? 3টার দিকে মারা গিয়েছেন। আপনার স্ত্রী বুঝতে পারলো যে আমার স্বামী আর দুনিয়াতে নাই। আচ্ছা বলেন তো, 3টার দিকে তো আপনি মারা গিয়েছেন, আপনার মাটি দিতে, জানাজা দিতে এখনো 4, 5, 7, 10 ঘন্টা দেরি। তো আপনার স্ত্রী এটা তো মনে করতে পারে যে 3টা তো বাজে, সকাল হতে এখনো 3-4 ঘন্টা বাকি, তো বাকি সময়টা আমার স্বামীর সাথে ঘুমিয়ে থাকি। আপনার স্ত্রী কি থাকবে? থাকবে না? কি কথা বললেন? থাকবে না? যার সঙ্গে 80 বছর ধরে সংসার করলেন, 70 বছর ধরে সংসার করলেন, 50 বছর ধরে সংসার করলেন, ওই স্ত্রী যদি বুঝতে পারে যে আপনি আর দুনিয়াতে নাই, তাহলে একটা মিনিটও আপনার সাথে আর স্ত্রী থাকবে না। তাহলে এই দুনিয়াতে যা কিছু করে ফেলে চলে যাচ্ছেন সব তার পরিবারে। আপনি খালি মরতে দেরি, ভাগ করতে দেরি না।
দেহটা অকেজ হয়ে যাক, আপনি দুনিয়ার মায়া ছেড়ে পরকালের উদ্দেশ্যে চলে যান, তাহলে আপনি যা কিছু রেখে চলে যাবেন সব কিছু আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার স্ত্রী, আপনার বাবা, আপনার মা সেগুলো ভাগ দখল করে খেয়ে সব শেষ করে ফেলে দিবে। কিন্তু আপনি কি করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেন, মা আকালা ফাতনা ওয়া আওলাদা ফাতনা, মানুষ যা খেয়েছে সেটা মানুষের, মানুষ যা পরিধান করে ছিঁড়ে ফেলেছে সেটা তার, যা আল্লাহর রাস্তায় দান করেছে সেটা তার, এর পরে যা কিছু আছে সব কিছু সে তার পরিবারের জন্য রেখে যায়। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি আমি কবরে কি নিয়ে গেলাম? আপনি আমি কবরে কি নিয়ে গেলাম? সারা দিন তো দুনিয়া আমার সংসারের পিছনে ছুটছেন, দুই স্ত্রীর ভালোর জন্য, ছেলের ভালোর জন্য, মেয়ের ভালোর জন্য সারা দিন হাড় ভাঙা পরিশ্রম করে, রিক্সা চালিয়ে, ব্যবসা বাণিজ্য করে, কত কিছু করে কষ্ট করে পরিবারকে আপনি চালাচ্ছেন, পরিচালনা করছেন। কিন্তু আপনি রাত ৩টার দিকে মারা গিয়েছেন, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার ছেলে একটা মিনিট আপনার সাথে থাকতে চাচ্ছে না, তাহলে আপনি কার জন্য ভাবছেন? তারা তো আপনার জন্য ভাবছে না, আপনি কার জন্য ভাবছেন? সম্মানিত উপস্থিতি, এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, খুব হিসাব করে আপনাকে আমাকে চলতে হবে। আমি বলছি না এই কথা যে আপনি স্ত্রীকে ভালোবাসেন না, আমি বলছি না এই কথা যে আপনি আপনার সন্তানকে ভালোবাসেন না, আমি এটা বলছি না। কিন্তু হ্যাঁ, আপনি ওইভাবে চলবেন যেভাবে চললে ইহকাল পরকাল দুই জগতেই আপনি লাভবান হবেন, সেইভাবে আপনাকে এই দুনিয়াতে বসবাস করতে হবে, নাই তো বিপদে পড়ে যাবেন। عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে আব্বাস থেকে হাদিসটি এসেছে এবং আনাস বিন মালিক থেকে এসেছে। عن ابن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يتبع ميت ثلاث, একজন মৃত ব্যক্তি যখন মারা যায়, একজন মানুষ যখন মারা যায় তার সঙ্গে তিনটা তার জিনিস যায়। একজন ব্যক্তি যখন মারা যায় তার সঙ্গে তিনটি জিনিস যায়, আয়ারজুল ইসলাম দুইটি ফিরে এসে, ওয়ায়াবকা মাহু ওয়াহিদ আর একটা তার সঙ্গে থেকে যায়। আয়ারজুল ইসলাম দুইটা মানুষের সাথে চলে এসে, একজন ব্যক্তি যখন মারা যায় তখন ওই মৃত ব্যক্তিটার সাথে তিনটা জিনিস যায়। আয়ারজুল ইসলাম দুইটি ফিরে এসে, ওয়ায়াবকা মাহু ওয়াহিদ আর একটা তার সঙ্গে থেকে যায়। যেই দুইটা ফিরে আসে আয়ারজুল ইসলাম, যেই দুইটা ফিরে আসে তার এক নম্বরটা হলো আহলুহু, তার আহল পরিবার, ওয়া মালুহু তার অর্থ সম্পদ, ফায়াবকা আর যেটা থেকে যায় আমালুহু তার আমলটা তার সাথে থেকে যায়। সম্মানিত উপস্থিতি, এই হাদিস দ্বারা আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনাদেরকে, আপনি আমি যখন মারা যাব কয়টা জিনিস আপনার আমার সাথে যাবে? কথা বলেন। তিনটা। আর কয়টা আমার সাথে আপনার সাথে থেকে যাবে? একটা। আর কয়টা ফিরে আসবে? দুইটা। যে দুইটা ফিরে আসবে তারা কে? আহাল পরিবার। আর একটা যেটা ফিরে আসবে সেটা হলো মাল। মানে মাল মানে ওই যে আপনাকে একটা খাটিয়ার মধ্যে নিয়ে গেল, ওই যে কোদাল, বাসলা, তারপরে বালতি, মগ যেগুলো নিয়ে গেছিল আপনার মাল, সেগুলো আপনার বাড়িতে আবার ফিরে এসেছে, আপনার পরিবার আবার ফিরে এসেছে, কিন্তু আপনার সাথে আমলটাই তার সাথে থেকে। অতএব আপনাকে আমাকে এই চিন্তা করতে হবে, কিছুই যাবে না, কিছুই যাবে না, যাবে শুধু আমল। এই আমলটাই যদি না থাকে, এই আমলে যদি আমলে সলেহ যদি আপনার আমার পাল্লাই না থাকে, আপনার আমার জীবনে যদি আমলে সলেহ না থাকে, তাহলে আপনি আমি সেই দিন পার হবো কিভাবে? সেই দিন আপনার আমার কি হবে? সেই দিন আপনি আমি কিভাবে চলবো? কি হবে আপনার আমার পরিণতি? একটু চিন্তা করতে হবে আপনাকে। عن مستورد بن شداد قال سمعت رسول الله صلى الله عليه وسلم, মুস্তাদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, ইয়াকুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, ওয়াল্লাহি মা দুনিয়া ফিল আখিরাহ ইল্লা মিথলা মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফালয়ামি ফালয়ানজুর বিমা ইয়ারজি। দুনিয়া ও পরকালের উদাহরণ দিতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের
পরিমাণ পানি নিয়ে এসেছে, সে যে পরিমাণ পানি নিয়ে এসেছে, সে যে পরিমাণ পানি নিয়ে এসেছে, এই তার হাতে যতটুকু পানি লেগে আছে এইটুকু দুনিয়া, আর বাদ বাকি যেটা তার ওই সমুদ্রের মধ্যে থেকে গিয়েছে, বাদ বাকি তার সমুদ্রের মধ্যে যেটা থেকে গিয়েছে সেটা হলো প্রবাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, এজন্য আমি আপনাদেরকে বলি যে এই দুনিয়া আপনার আমার জন্য একটা জেলখানা, আর পরকালটা আপনার আমার উত্তম জায়গা, ওইখানেই আপনাকে আমাকে আরামে থাকতে হবে। এই চিরপর দেখে সব ভুলে গিয়েছি, জানেন, দিয়েছি 10টায় শেষ করবেন। তো সম্মানিত উপস্থিতি, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, যে পরিমাণ ভিতরে নিয়ে এসেছি আল্লাহর কসম খেয়ে বলছি 3 ঘন্টা মনে হয় শেষ করতে হবে, যে পরিমাণ নিয়ে এসেছি। তো যাক, সম্মানিত উপস্থিতি, মূল টপিকগুলো বলে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। তো আপনাদেরকে যেটা বললাম, বক্তব্যের বিষয় কি, দুনিয়া মুমিনের জন্য জেলখানা, কারাগার, আর কাফিরের জন্য জান্নাত। আপনারা আমরা ঘুমাচ্ছেন, একটা সকলে তাকবীর দিয়ে দিই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ঘুমাচ্ছেন, এবার আলোচনা করি। সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছিলাম যে আসলে এই দুনিয়াটা আপনার আমার জন্য জেলখানা। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি শুধু আরবি ভাবে বলছি না, বাংলা বলে চলে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা মোড়া কান কাটা ছাগলের পাশ দিয়ে অতিক্রম করছেন, মোড়া কান কাটা ছাগলের বাচ্চার পাশ দিয়ে তিনি অতিক্রম করছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গী সাথীদেরকে বলছেন, আইয়ুকুম ইউহিব্বু আন্না হাযা লাহু দিরহাম, এ সঙ্গী সাথীরা, তোমাদের মধ্যে এমন কি আছো যে এই মোড়া কান কাটা ছাগলের বাচ্চাটাকে 1 দিরহামের বিনিময়ে কিনে নিবে? তখন সাহাবীরা বলছে, ক্বালু মা নুহিব্বু আন্না হাযা লানা বিশাইইন, আল্লাহ রাসূল আপনি 1 দিরহামের বিনিময়ে বলছেন কেন? আপনি যদি ফ্রিতে নিতে চান, আপনি যদি এমনিতে নিতে চান, টাকা ছাড়া, দিনার দিরহাম ছাড়া যদি আপনি এমনি দিতে চান, আল্লাহর রাসূল আমরা এই কান কাটা মোড়া ছাগলের বাচ্চাটাকে নেব না। কেন? যে একে নিয়ে আমরা কি করবো? এমনিতে তো মোড়া মোড়া, আবার কান কাটার জন্য চামড়ার কোনো দাম নেই, এজন্য এটা নিয়ে কোনো লাভ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, তোমাদের কাছে এই ছাগলের মোড়া কান কাটা ছাগলের বাচ্চাটা বড় মূল্যহীন, দামহীন, কোনো দাম নেই, কোনো মূল্য নেই। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, এই দুনিয়াটা ওই মোড়া কান কাটা ছাগলের বাচ্চার চাইতেও আল্লাহর কাছে মূল্যহীন। এই দুনিয়ার কোনোই মূল্য আল্লাহর কাছে নাই। অতএব আপনাকে আমাকে সাবধান, আপনাকে আমাকে সতর্ক হয়ে চলতে হবে। আপনি আমি দুনিয়া নিয়েই পাগল, দুনিয়া নিয়েই পাগল, দুনিয়া নিয়েই পাগল, দুনিয়ার চাকচিক্যে পড়ে গিয়েছি, দুনিয়ার ভালোবাসায় পড়ে গিয়েছি। একটা ঘটনা শোনাই আপনাদেরকে। গল্পের মাধ্যমে জ্ঞান, কি বললাম? গল্পের মাধ্যমে জ্ঞান, গল্পের মাধ্যমে জ্ঞান, এই গল্পগুলো কিন্তু শোনা যায়। হ্যাঁ, একটা গল্প শুনি, বাস্তব দুনিয়া যে কত নিষ্ঠুর এটা একটু বুঝাচ্ছি আপনাদেরকে। আর বলছিলাম যে দুনিয়া যে মুমিনের জন্য কারাগার, এটা একটু বুঝে। একজন বাবা তার সন্তানকে বলছে, বেটা তুমি অনেক বড় হয়ে গিয়েছো, তোমাকে বিবাহ দিতে হবে। তোমাকে কি দিতে হবে? বিবাহ দিতে হবে। তো তোমার কি কোনো মেয়ে আছে, পরিচিত মেয়ে আছে, বা তুমি কাউকে পছন্দ করো, এরকম কোনো মেয়ে আছে তোমার? তখন দাঁড়ান, তখন ওই ছেলে বলছে, আব্বা না, আমার তো কোনো ওইরকম দেখাশোনা মেয়ে নেই, তবে আপনি যদি অনুমতি দেন তাহলে আমি খুঁজতে পারি, খুঁজে যদি আমার ভালো লাগে আপনাকে আমি বলবো। ঠিক আছে। এদিকে বাবা মনে মনে খুঁজতেছে, ছেলের বিয়ে দিবে তাই কন্যা খুঁজতেছে, আর এদিকে ছেলেও মনে মনে খুঁজতেছে। এক পর্যায়ে ছেলে একটা সন্ধান পেয়েছে যে অমুক এলাকায় একটা মেয়ে আছে, মেয়েটা খুব সুন্দর, তো ছেলের পছন্দ হয়েছে। তো আব্বাকে এসে বলছে, আব্বা অমুক এলাকায় আমি একটা মেয়ে দেখে এসেছি, মেয়েটা খুব ভালো, খুব সুন্দর, ওই মেয়েটাকে আমি বিয়ে করবো। তখন বাপ বলছে, আচ্ছা তুমি যেহেতু মেয়েটাকে দেখেছো, তো চলো দেখে আসি। বাপ কি ওই ছেলের স্ত্রীকে দেখতে পারে? পারে না, প্রথমে দেখতে পারে না। এজন্য গল্পের মাধ্যমে জ্ঞান,
এই জন্য আগে বললাম আপনাদেরকে। তো বাপ গেছে দেখতে, যাওয়ার পরে বাপ ওই মেয়েকে দেখার পরে এখন বলছে যে এইখানে তোর বিয়ে হবে না। তো ছেলে বলছে আপা কেন বিয়ে হবে না, সবকিছুই তো ভালো। তখন বাপ বলছে এইখানে বিয়ে আমি করবো। বাপ কি বলছে? এইখানে বিয়ে আমি করবো। ছেলে বলছে আপনি আমাকে বিয়ে দিতে আসে আপনি বিয়ে করছেন, ব্যাপারটা কি? বাপ বেটার ভিতরে গন্ডগোল লেগে গেছে। যখন গন্ডগোল লেগে গেছে তখন গ্রামের যে বিচারক অর্থাৎ মেম্বার আছে, তো মেম্বারকে জানিয়েছে যে মেম্বার সাহেব দেখেন, আমার বাপ আমাকে বিয়ে দেওয়ার কথা বললো, আমি একটা মেয়ে দেখলাম, কিন্তু আমার বাপ ওই মেয়েটাকে দেখার পর আমার বাপই বিয়ে করতে চায়। তখন মেম্বার বলছে বিষয়টা কি, আচ্ছা চলো দেখি মেয়েটাকে এবার আমি গিয়ে দেখি। তো মেম্বার দেখার পরে বলছে কোনো কাম আমি মেয়েটাকে বিয়ে করবো। মানে কি, মেয়েটা খুবই সুন্দর, মেয়েটাকে মেম্বার বিয়ে করবে। তিনজনের ভিতরে লেগে গেল গন্ডগোল। যখন গন্ডগোল লেগে গেল তখন মেম্বারের উপর পর্যায়ে কি আছে? চেয়ারম্যান। চেয়ারম্যানের কাছে নালিশ গেল, চেয়ারম্যান বোঝায় তোরা কাম আমি করবো। এইভাবে করতে করতে মন্ত্রীর কাছে পৌঁছে গেছে। মন্ত্রী বলছে যা বিয়ে আমি করবো। সবাই তো হাসছেন, তো শিক্ষাটা শেষে পাবেন। তো মন্ত্রী বলছে বিয়ে কে করবে? আমি করব। তো শেষ পর্যায়ে মেয়ে এখন বাধ্য হয়ে বলছেন জানেন, আরে মেয়ে তো আমি একটা, কিন্তু আপনারা যদি সবাই ভাবে মারামারি করেন আমি তো সবাইকে বিয়ে করতে পারবো না। আমি বিয়ে করবো যে কোনো একজনকে, একজনকে তো আমি বিয়ে করতে পারবো না। তো একটা পরীক্ষা আমাকে দিতে হবে, আপনাদের কাছে আমি একটা পরীক্ষা নেব। তো যারা বিয়ে করতে রাজি, একটা পরীক্ষা না 100টা দিলেও সে রাজি? 100টা দিলেও রাজি না? একটা মেয়েকে যদি কোনো ছেলে ভালোবাসে আর ওই মেয়ে যদি কোনো একটা পরীক্ষা দেয়, একটা না 100টা দিলেও রাজি হবে? 100টা দিলেও রাজি হবে। ওই মেয়ে এখন বলছে যে আমি এইখান থেকে দৌড় দেওয়া শুরু করবো, আমি এইখান থেকে দৌড় দেওয়া শুরু করবো, যে গিয়ে আমাকে আগে ধরতে পারবে তাকেই আমি বিবাহ করবো। আমি এইখান থেকে দৌড় দেওয়া শুরু করবো, যে আমাকে ধরতে পারবে তাকেই আমি বিবাহ করব। মেয়ে এই কথা বলে দৌড় দেওয়া শুরু করলো। পিছনে পিছনে মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, বাপ বেটা সকলেই দৌড় দেওয়া শুরু করলো। তো দৌড় দিতে 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 মেয়ে খুব বিচক্ষণ মেয়ে, মেয়ে খুব বুদ্ধিমতী মেয়ে দেখতে পেল, দৌড় দিতে গিয়ে মেয়ে দেখতে পেল সামনে একটা গর্ত, সামনে একটা কুয়া, সামনে একটা গর্ত। ওই গর্তর কাছে যখন মেয়ে গেল, মেয়ে এক লাফে গর্তের এপার থেকে ওই পারে চলে গেল। আর ওই বাপ বেটা এমপি মন্ত্রী যারা ওই মেয়েকে পাওয়ার জন্য ছুটলো, ওর তো ভালোবাসার টার্গেট ওই মেয়ে, খাল নাগলা উঁচা কোথায় আছে ওই তো চিন্তা ভাবনা তার নাই। এজন্য তারা কোনো কিছু না দেখে একইবারে দৌড় দিল। ফলে ওই গর্তের মধ্যে পড়ে একদম সবাই মরে সারা, সবাই মরে শেষ। এইবার ওই মেয়ে গর্তের কাছে এসে দেখছে যে কেউ আর বেঁচে নেই, সবাই মরে গেছে। এইবার ওই মেয়ে বলছে হায় রে মানুষ, হায় রে মানুষ, হায় রে মানুষ, আমি আমার রূপ, আমি আমার লাবণ্যতা, আমি আমার সৌন্দর্যতা, আমি আমার যে একটা রূপ চাকচিক্য দিয়ে, আমি সৌন্দর্য দিয়ে আমি তোমাদের সামনে পেশ করেছি, তোমরা আমাকে চিনতে পারোনি। এ মানুষ তোমরা আমাকে চিনতে পারোনি। আমি হলাম দুনিয়া, আমি দুনিয়া, আমি দুনিয়া, আমি চাকচিক্য দিয়ে, আমি আমার রূপ দিয়ে, আমি আমার লাবণ্যতা দিয়ে তোমাদেরকে ভুলিয়ে দিয়েছিলাম। তাই আমাকে যে ভালোবেসেছে সে ইহকাল পরকাল দুটাকেই হারিয়েছে। ঘটনা কি বুঝলেন বলেন? ওই মেয়ে বলছে যে যে আমাকে ভালোবেসেছে তোমরা আমাকে চিনতে পারোনি। আমি আমার রূপ, আমি আমার লাবণ্যতা, আমি আমার চাকচিক্য সৌন্দর্যতা দিয়ে আমি তোমাদের মনকে কেড়ে নিয়েছিলাম, কিন্তু তোমরা আমাকে চিনতে পারোনি। আমি হলাম দুনিয়া, আর আমি এইভাবে মানুষকে আমার দিকে আকৃষ্ট করি, ফলে আমার দিকে যে আকৃষ্ট হয় তার ইহকাল পরকাল দুটাই শেষ। অতএব সম্মানিত উপস্থিতি, এই দুনিয়ার চাকচিক্যে পড়ে আপনি আমি সব ভুলে গিয়েছি। দুনিয়ার চাকচিক্যে পড়ে আপনি আমি, এই দুনিয়ার চাকচিক্য মায়ান করে আপনি আমি আপনার আমার আসল যে টার্গেট, সেই টার্গেটটা পরকাল আপনি আমি ভুলে ফেলেছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাকাসুরের মধ্যে বলছেন আল্লাহাকুমুত তাকাসুর, অধিক চাওয়া, অধিক পাওয়া, অধিক মানুষের আকাঙ্ক্ষা পরকাল থেকে গাফেল করে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না
পর্যন্ত কবরের মাটিটার পেটে মুখে পড়ে ততক্ষণ পর্যন্ত মানুষ সোজা। সম্মানিত উপস্থিতি, এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি যে এই দুনিয়ার লোভ লালসায় না করে একটা হাদিস বলি। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, তোমাদের দরিদ্রতার ভয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করি না। তোমাদের দরিদ্রতার ভয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করি না। তোমরা গরিব হবে, দরিদ্রতা একবার অসহায়ের মতো দুনিয়াতে চলাফেরা করবে, এই ভয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করি না। আমি এই ভয় করি যে তোমাদের সামনে দুনিয়াকে এমন ভাবে প্রস্তুত করা হবে, প্রযুক্তি আর প্রযুক্তি চাকচিক্য দিয়ে এমন ভাবে তোমাদের সামনে দুনিয়াকে পেশ করা হবে, ফলে তোমরা দুনিয়ার পিছনে ছুটবে, আর এই দুনিয়া তোমাদেরকে একবারে ধ্বংস করে দিবে, যেভাবে ধ্বংস করে দিয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদেরকে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দরিদ্রতার ভয় করি না, তোমরা গরিব হয়ে যাবে, অর্থ সম্পদের সংকটে পড়বে, এই ভয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করি না। আমি এই ভয় করি যে তোমাদের সামনে এমন ভাবে দুনিয়াকে সাজিয়ে তুলে ধরা হবে, তোমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, পরকাল এই কথা ভুলে যাবে। তাহলে চিন্তা করেন, এই দুনিয়া আপনার আমার সামনে সেই চাকচিক্য দিয়ে কি আজকে চলে আসেনি? দুনিয়ার মায়া দেখেন তো, সংসার চালাতে হবে, 3টা আপনার কিস্তি আছে। এখন সকাল হলে আপনি ঘুমিয়ে থাকতে পারবেন না? যে কোনো মুহূর্তে কালকে কিস্তির টাকা আগে ম্যানেজ করতে হবে, এই চিন্তা নিয়ে আপনাকে দৌড়াতে হবে, ঠিক একটা মানুষের এই চিন্তা নেই যে আমি তো মরে যাব, আমি তো চলে যাব, এই দুনিয়া থেকে যে আমি চলে যাব, আমি কি নিয়ে যাব, এই চিন্তা কোনো মানুষের নাই, কোনো মানুষের নেই। অতএব সম্মানিত উপস্থিতি, সাবধান, আপনাদেরকে অনুরোধ করে বলবো, দুনিয়ার পিছে ছুটবেন না, দুনিয়ার লোভ লালসার পিছে ছুটবেন না, ও পরকালের জন্য কিছু করেন। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। এই যে দুনিয়া মুমিনের জন্য জেলখানা, কাফেরের জন্য জান্নাত, এই বিষয়টা এইখানে রাখলাম। যদি আমি না রাখি তাহলে আমি শেষ করতে পারবো না, আমি আলোচনা শেষ করতে পারবো না, কারণ আমাকে যে সময় দেওয়া হয়েছে তাকে আমি দেখছি যে কুলাতে পারবো না। এবার আসি, এবার শুনেন, এই দুনিয়াতে আপনি আমি কি চিরদিন থাকবো? কথা বলেন, চিরদিন থাকবো? সকলের মুখে একবার শুনতে চাই, আছে এই দুনিয়া থেকে আপনি আমি চিরদিন থাকবো? থাকবো না, মৃত্যু হবে, কবরে যেতে হবে। আচ্ছা, পৃথিবীতে একটা জিনিস নিয়ে মানুষের কোনো দ্বিমত নেই, সেই জিনিসটা কি বলেন তো? মৃত্যু। পৃথিবীতে মানুষ আল্লাহকে নিয়ে দ্বিমত করেছে, কেউ বলেছে আল্লাহ 360 জন, কেউ বলেছে না আল্লাহ হলো 3 জন, কেউ বলেছে না আল্লাহ হলো 2 জন। আর যারা মুসলমান, যারা আল্লাহর ইবাদত করে, তারা বলেছে যে না 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 আল্লাহ হলো 1 জন। তাহলে আল্লাহকে নিয়ে মানুষ দ্বিমত করেছে, কিন্তু একটা বিষয়ে মানুষের দ্বিমত নেই, সেটা কি? যে এই দুনিয়া থেকে চলে যাব, এটা কারো দ্বিমত নেই, বাস্তবিকতা। একজন হিন্দুকে জিজ্ঞাসা করেন আপনি চিরদিন থাকবেন, ও বলবে না, চলে যেতে হবে, ভগবানের কাছে চলে যেতে হবে। আরেকজনকে খ্রিস্টানকে গিয়ে জিজ্ঞাসা করেন আপনি দুনিয়াতে চিরদিন থাকবেন, ও বলবে না, আমি চিরদিন থাকবো না, দুনিয়া চলে যেতে হবে। মুসলমানের বাচ্চাকে জিজ্ঞাসা করেন এই দুনিয়াতে চিরদিন তুমি থাকবা, সে বলবে না, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। ঠিক তাই কবরে আপনাকে আমাকে যেতে হবে। আচ্ছা, কবর মানে কি? কবর বলতে কাকে বোঝায় বলেন তো? এবার এই যে আপনার এই 2-1 বাড়ি পরেই যে কবরস্থান, এটার নাম কি কবর? এটার নাম আসলে কবর। আমরা জানি এর নাম কবর, ঠিক আছে, কিন্তু মরার পর থেকে নিয়ে সেই দিবসের আগ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত, এই লম্বা সময়টাকে কি বলা হয়? কবর। তার মানে যে যাকে বাঘে খেয়ে নিল, যে পানিতে পড়ে মারা গেল, যে আগুনে জ্বলে পুড়ে মরে গেল, তার কবর কোথায়? সমুদ্রতে পড়ে যে মরে গেল, তার কবর কোথায়? তার মানে কবর বলতে বোঝায় মরার পর থেকে নিয়ে বিচারের দিন আগ পর্যন্ত এই লম্বা সময়টাকে কি বলা হয়? কবর।
এটি আর আলোচনা না করি, বলতে গেলে অনেক কিছু বলা যাবে, সময় যত সংক্ষিপ্ত। কবর বুঝাই আসলে এই যে আপনার আমার হাতের পাশে কবর, মাজারাঙ্গার যতগুলো বাড়ি আছে এই পাশ দিয়ে যাওয়ার সময় দিনে 10 বার 5 বার 7 বার একবার হলো আপনি আমি এই বাংলাদেশ ব্রিজ পার হতে হয়, আমাকে পার হতে হয়, কিন্তু এই কবর আপনার আমার চোখের সামনে পড়ে তাও কোনো কিছু মনে হয় না। অথচ দেখেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কবরের পাশে যেতেন তখনই এমন ভাবে হাউমাউ করে কান্নাকাটি করতেন, এমন ভাবে কান্নাকাটি করতেন যে তার চোখের পানি দিয়ে দাড়িগুলো ভিজে যেত, এমন ভাবে কান্নাকাটি করতেন। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো যে আপনি জান্নাতের কথা বলেন এত কাঁদেন না, আপনি জাহান্নামের কথা বলেন এত কাঁদেন না, কিন্তু আপনি যখনই কবর দেখতে পান, কবরের কাছে যান, তখনই আপনি এত কাঁদেন কেন? তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন এই কবরটাই হলো মানুষের প্রথম মঞ্জিল, আর এইখানে যে বেঁচে যাবে তার পরবর্তী ধাপগুলো তার জন্য সহজ হয়ে যাবে, আর এইখানে যদি কোনো মানুষ ধরা খেয়ে যায় তাহলে তার পরবর্তী ধাপগুলো তার জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি দেখিনি কবরের চাইতে কোনো ভয়াবহ বস্তু আমি দেখিনি, এই জন্য আমি কবর দেখলে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি না, আমি চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্নাকাটি করি। সম্মানিত উপস্থিতি, অথচ আজকে মাজারাঙ্গার মানুষ কবরের পাশ দিয়ে হাঁটে, কবরের পাশে গান বাজনার জায়গায়, কবরের পাশে নাচ গান উচ্চ খেলাধুলা, কত চিৎকার কত চেঁচামেচি করে, কবরের ভয় মানুষের ভিতরে নাই। কয়েকজন ঠিক বললেন আর যারা ঠিক বলেননি তারাই খেলা এই গান বাজনার সাথে জড়িত আছে। ও যুবক, তোমাকে আমি বলতে চাই তুমি আমার মাহফিলকে আমার এখনই আমার কাছ থেকে তুমি এই মাইকটা কেড়ে নিতে পারো, নিয়ে নাও, আমার কোনো আপত্তি নেই, যেটা হোক সেটা আমি আপনাদের বলে দিতে চাই। কবর দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কবর দেখতে পেলেন, দেখার পরে এমন ভাবে কান্নাকাটি করলেন, সাহাবীরা বলছেন আল্লাহ রাসূল কবর দেখে এমন ভাবে কাঁদলেন যে কান্নাকাটি শুরু করলেন যে কবরের একটু জায়গার মাটি আল্লাহ রাসূলের চোখের পানি দিয়ে ভিজে গেল। তার মানে কবর দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করছেন, কবরের মাটি ভিজেছে। সাহাবীরা বলছে কবরের একটু মাটি অংশ ভিজে গেল, কিন্তু আপনি আমি বেকুব মানুষ এই কবরস্থানের পাশে গান বাজনা করি, আপনি আমি বেকুব মানুষ এই কবরের পাশে খেলাধুলা রং তামাশা গান বাজনা সব কিছু নিয়ে ব্যস্ত আছি, বাধা দেওয়ার কেউ নাই। ও যুবক, তোমার যুবক কাল থাকবে না চিরদিন, তুমি চিরদিন থাকবে না, নমরুদ টিকেনি রাত টিকেনি। আমার কথা একটাই সত্য, আমার কথা একটাই সত্য, যেটা বলছি একটাই সত্য যে কবর দেখে আপনার আমার উচিত হতো কান্নাকাটি করা, কবর দেখে আপনার আমার এটাই চিন্তা হতো যে আমার বাবা এখানে আছে, আমার মা এখানে আছে, আমিও একদিন চলে যাব, আমার কি হবে। একটা বুখারী মুসলিমের হাদিস আপনাদেরকে শোনাই, নাসাইয়ের মধ্যেও হাদিসটা এসেছে, মিসকাতের মধ্যেও হাদিসটা এসেছে। সাদ ইবনে মুআজ ঘটনাটা তেলিবারে বলেছিলাম, যখন কবর কেন্দ্রিক আলোচনা করলাম এজন্য আপনাদেরকে বলি, সাদ ইবনে মুআজ এমন সাহাবী, এমন বিশিষ্ট একজন সাহাবী, তিনি যখন মারা যায় আল্লাহ রাসূল তার জানাজা পড়ালেন, দাফন কাফন করালেন, জানাজা দিলেন, দেওয়ার পরে আল্লাহ রাসূল বিবৃতি দিচ্ছেন, বর্ণনা দিচ্ছেন, এই শুনো সাদ ইবনে মুআজ এমন একজন সাহাবী, সাদ ইবনে মুআজ এমন একজন সাহাবী, তার যখন জানটা কবজ করা হয়, মালাকুল মাউত যখন তার রূহটা বের করে নেয়, সাদ ইবনে মুআজ এমন একজন সাহাবী যে তার জানটা কবজ করার সময়, তার রূহটা বের করে নেওয়ার সময় আল্লাহর আরশ কেঁপে উঠেছে। সাদ ইবনে মুআজ কি রকম মানের সাহাবী আপনি আমি একটু বোঝার চেষ্টা করি। তার মৃত্যুতে কি হয়েছিল? আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। আল্লাহ রাসূল বলেন শুধু তাই নয়, তার যখন মৃত্যু হয় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের সব দরজাগুলো খুলে দিয়েছিলেন। আল্লাহ রাসূল বলেন শুধু তাই নয়, যখন সাদ ইবনে মুআজের জানাজায় আমি দাঁড়ালাম, যখন সাদ ইবনে মুআজের আমি জানাজায় দাঁড়ানোর পরে দেখলাম আল্লাহর আদেশে, আল্লাহর হুকুমে 102 সময় ৭০,০০০ ফেরেশতা সাদ ইবনে মুআজের জন্য দোয়া করা শুরু করলেন। তাহলে সাদ ইবনে মুআজ কি রকম মানের সাহাবী আপনাকে আমি বোঝাতে পারি? তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
কবরে রাখা হলো, এরকম মানের সাহাবী হওয়ার পরেও যখন তাকে কবরে রাখা হলো, কিন্তু কবরের মাটি তাকেও ছাড়লো না, কবরের মাটি তাকে চেপে বসলো। আমি দোয়া করা শুরু করলাম, পরে কবর তাকে ছেড়ে দিল। শুনো শুনো শুনো, পরের হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো, কবর যদি কাউকে চাপ দেওয়া থেকে ছেড়ে দিত, কবর যদি কাউকে চাপ দেওয়া থেকে ছেড়ে দিত, তাহলে এই সাদ ইবনে মুআজকেই ছেড়ে দিত। কিন্তু সাদ ইবনে মুআজকেও কবর ছাড়েনি। আপনি, আমি, আপনার, আমার কি হবে চিন্তা করুন। যারা গান বাজনা খেলাধুলা করেছি তাদের কি হবে? কবর দেখে আপনার আমার কিছুই মনে হয় না, কবর দেখে আপনার আমার কিছুই মনে হয় না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কবরের বিষয়ে আলোচনা করছেন, কবর নিয়ে আলোচনা করছেন। তো এমন ভাবে তিনি আলোচনা করলেন, সাহাবীরা চিৎকার করে কান্নাকাটি করা শুরু করলেন, চিৎকার করে কান্নাকাটি করা শুরু করলেন। এইভাবে সাহাবীরা কবরের আলোচনা শুনলেই কান্নাকাটিতে ব্যস্ত থাকতেন, মত্ত থাকতেন। আর আজকে আপনি আমি কবরের পাশ দিয়ে যাচ্ছি, মানে স্মরণ তো একবারও হয় না যে এখানে আমি ঢুকবো, এইখানে আমি যাবো, এই স্মরণ হয় না। কবর দিয়ে যখন যাই, যে মোবাইলে লাউড দিয়ে গানটা চালু করে দিয়েছি, মেয়ের সাথে গল্প করতে করতে যাচ্ছি, আপনাকে যদি আমি একটা কথা বলি আশ্চর্য হয়ে যাবেন। আপনারা ঢাকা আজিমপুর কবরস্থানে কেউ গিয়েছিলেন কোনোদিন? হয়নি সৌভাগ্য? আমি 4 থেকে 5 বছর আগে গিয়েছিলাম সেখানে। এখনকার পরিস্থিতি কি এটা আমি জানি না। তো ঢাকা আজিমপুর কবরস্থানে গিয়ে যেটা আমি দেখলাম, যে তরুণ তরুণীরা, যুবক যুবতীরা ওই কবরস্থানকে প্রেমের একটা স্পট করে ফেলেছেন। আপনি আমি কবরকে কিছু মনেই করছি না গো, কিছুই মনে করছি না। কিন্তু দেখেন মানুষ, একটা ছেলে একটা মেয়ে কবরস্থানের পাশে বসে কি করছে? জড়ায় জড়ায় বসে কি করছে? প্রেম করছে। ও কবরস্থানকে প্রেমের স্পট করে ফেলেছে। ওর চিন্তাই নাই যে এই কবরস্থানকে আমাকে যেতে হবে, এই কবরে আমাকে যেতে হবে, এইটা মানুষের চিন্তা নাই। আরে আপনি আশ্চর্য হয়ে যাবেন আমি যদি আরেকটা ঘটনা বলি। আমাদের মাঝাডাঙ্গার কোনো কবর খোঁড়ার সময় আমি ছিলাম না, দেখিনি, এজন্য মাঝাডাঙ্গার কোনো কথা বলতে পারবো না। রাজশাহী তো দেখেছি, ঢাকা তো দেখেছি, যেগুলো বড় বড় সরকারি কবরস্থান আছে ওইগুলোতে কিছু কিছু লোক নিযুক্ত করা আছে যে তারাই কবর খুঁড়ে। তো আমি দেখেছিলাম একজন মানুষ কবর খুঁড়ছে, কবর খুঁড়তে খুঁড়তে সিগারেট ধরিয়েছে, সিগারেট খাচ্ছে আর কবর খুঁড়ছে। আচ্ছা, আল্লাহ কি পারে না কবরের দুই পাশের মাটিটাকে চেপে একবার সমান করে দিতে? পারে না? মানুষ কবর করছে, গুণ লাগিয়ে মানুষ কবর করছে। আচ্ছা, আল্লাহ কি পারে না কবরের দুপাশে মাটিটাকে সমান করে দিতে? তাহলে এই দুই পায়া মানুষ কবরের ভিতর ঢুকছে, কবর করছে, তারপর কবর কেন্দ্রিক তার চিন্তা ভাবনা মাথায় আসে না। আপনি আমি তো তাই, আপনি খালি ওর কথাটা শুনে খালি কোন বললেন ঠিক, আর যখন এখানে গান বাজনা হচ্ছে আপনি তো সেই নাচানাচি করছেন। আপনি তো নিষেধ করেন না। আমি যদি নিষেধ করতে চাই, আমাকে আপনারা বিভিন্ন ভাবে আমাকে আঘাত করার চেষ্টা করবেন। আজকে সুযোগ পেয়েছি বলে দিই, এইরকম সুযোগ পাবো কিনা জানি না। আপনাকে তিতা লাগলে তিতা, ভালো লাগলে ভালো, মিঠা লাগলে মিঠা, আপনাকে খারাপ লাগতে পারে আমি জানি না। তবে হক এটাই, কবর দেখে আপনাকে আমাকে কান্নাকাটি করা উচিত। কবর দেখে আপনার আমার চিন্তা ভাবনা এটা আসা উচিত যে আমার বাবা গিয়েছে, মা গিয়েছে, আমাকেও যেতে হবে। অতএব এই কবরকে আপনাকে আমাকে বেশি বেশি করে স্মরণ করতে হবে। বুঝতে পারছি? কবরকে কি করতে হবে? বেশি বেশি করে স্মরণ করতে হবে। আর একটা হাদিস বলে আলোচনা সংক্ষিপ্ত করার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করতাম এই বিষয়ে যে আল্লাহ তুমি আমার উম্মতদেরকে যে কবরের শাস্তিটা বুঝিয়ে দিও। এটা আল্লাহর কাছে আমি দোয়া করতাম, ফরিয়াদ করতাম। কিন্তু আমি করিনি এজন্য যে মানুষ যদি কবরের শাস্তিটা বুঝতে পারতো, মানুষ যদি কবরের মানুষের ব্যক্তির চিৎকারটা শুনতে পেত, তাহলে মানুষ একজন মানুষ আরেকজন মানুষকে কবর দিত না, উপরেই ফেলে দিত। এই ভয় যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করতাম, এই ভয় যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করতাম, যে মানুষ যদি কবরের আযাবটা শুনতে পায়, মানুষ যদি কবরের আযাবটা
এজন্য মানুষকে কবর দিবে না এই ভয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না করতাম তাহলে আল্লাহর কাছে আমি এই প্রয়াস করতাম, আল্লাহ তুমি সকলকে কবরের শাস্তি বুঝিয়ে দিন। এই জন্য আমি এই প্রয়াস করি। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি আপনাদেরকে বুঝাতে যাচ্ছি কবর খুব আশ্চর্যজনক একটা জায়গা। একটা হাদিস আপনাদেরকে সহিহ সনদে হাদিসটি বর্ণিত হয়েছে। আমর ইবনে আস একজন বিশিষ্ট সাহাবী, তিনি একবারে জীবনের শেষ পর্যায়ে যখন বিছানার মধ্যে মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছেন, আমর ইবনে আস তিনি একজন বিশিষ্ট সাহাবী, আল্লাহ রাসূলের হাত রেখে ইসলাম গ্রহণ করেছেন, আল্লাহ রাসূলের কাছে বায়াত গ্রহণ করেছেন। এই আমর ইবনে আস যখন জীবনের শেষ পর্যায়ে চলে গিয়েছে, তখন তার ছেলে মেয়ের উপস্থিতিতে তিনি অঝোর ধারায় কান্না করছেন। মৃত্যুর শয্যায় তিনি আছেন, তিনি কান্না করছেন। তখন তার ছেলে মেয়ে তাকে জিজ্ঞাসা করছে, এটা আল্লাহ রাসূলের মৃত্যুর অনেক পরের ঘটনা, তিনি অনেক লম্বা হায়াত পেয়েছিলেন এই আমর ইবনে আস। যখন আমর ইবনে আস কান্নাকাটি করছেন, তখন তার ছেলে মেয়েরা আমর ইবনে আসকে জিজ্ঞাসা করছেন, হে আব্বা আপনি কাঁদছেন কেন? আপনি জীবনের একেবারে শেষ প্রান্তে এসে আপনি কাঁদছেন কেন? আপনি তো আল্লাহ রাসূলের ডাইরেক্ট সাহাবী, আপনি তো আল্লাহ রাসূলের হাতে ইসলাম গ্রহণ করেছেন, আপনি কান্নাকাটি করছেন কেন? তখন আমর ইবনে আস বলছে, ও ছেলেরা, ও আমার সন্তানেরা, শোনো, আমার উপরে তিনটা পর্যায়ে চলে গিয়েছে, আমার উপরে তিনটা পর্যায়ে চলে গিয়েছে। তিনটা আমি শর্টকাটে বলি, প্রথমে হুমায়ুন যুদ্ধ চলে এসেছে, আমর ইবনে আস বলছে তিনটা পর্যায়ে আমার উপর চলে গিয়েছে। এক, আমি যখন ইসলাম গ্রহণ করিনি, প্রথম পর্যায়ে যেটা, আমি যখন ইসলাম গ্রহণ করিনি, এই দুনিয়ার বুকে আমি সবচাইতে বেশি যাকে ঘৃণা করতাম তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সব সময় টার্গেটে থাকতাম, আমি সব সময় এই চিন্তা ভাবনায় থাকতাম, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বাইন্ডিং এর ভিতরে পেয়ে যাই, আমার হাতের নাগালে পাই, তাহলে আমি তাকে হত্যা করে ফেলবো। এই প্রথম টার্গেট আমার ছিল। তার দ্বিতীয় নাম্বারটা হচ্ছে, আল্লাহ আমার দিলের মধ্যে, আমার অন্তরের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন ভালোবাসা তৈরি করে দিলেন, আমি ছুটে চলে গেলাম আল্লাহ রাসূলের কাছে। আমি আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললাম, আল্লাহ রাসূল আমি ইসলাম গ্রহণ করব। আমি আল্লাহ রাসূলের কাছে ইসলাম গ্রহণ করলাম, তার হাতে বায়াত গ্রহণ করলাম। ইসলাম গ্রহণ করার পরে আমি আল্লাহ রাসূলকে এত বেশি ভালোবাসা শুরু করলাম, আল্লাহ আমার এবং নবীর ভালোবাসা এমন ভাবে আমার ভিতরে তৈরি করে দিলেন, দুনিয়াতে এরকম ভালো আমি আর কাউকে বাসিনি। এই একটা পর্যায়ে আমার উপরে চলে গিয়েছে। তিন নাম্বার পর্যায়ে তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন, মৃত্যুবরণ করলেন। আস্তে আস্তে আমিও এই দুনিয়ার লোভ লালসায় পড়ে গেলাম, টাকা অর্থ সম্পদ এই লোভ লালসায় পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে গেলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধিবিধানকে ভুলে গেলাম। দুনিয়ার লোভ লালসায় পড়ে আমি দুনিয়াকে প্রাধান্য দিলাম, দুনিয়ার চাকচিক্যে পড়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে আমি সবকিছু ভুলে গিয়েছি। আমি যদি আল্লাহ রাসূলের সেই সময় ইসলাম গ্রহণ করার সাথে সাথে আমার মৃত্যু হতো, তাহলে আমি নিশ্চিত জান্নাতে যেতাম। কিন্তু আজকে আল্লাহ রাসূল দুনিয়াতে নাই, আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমি দুনিয়ার ভালোবাসা আমার ভিতরে এমন ভাবে গ্রাস করে যে আমি দুনিয়ার ভালোবাসায় পড়ে যাই। ফলে আমি এখন মৃত্যুর শেষ পর্যায়ে এসে আমি চিন্তা করছি যে আমার এখন যদি মৃত্যু হয় তাহলে আমার কি হবে। এই চিন্তা করে আমি আমার চোখের পানি ঠিক রাখতে পারছি না। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনাকে আমি বুঝাতে পারি কবর কি জিনিস। কবর কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর সম্মান, আল্লাহর মর্যাদা এত বেশি, মাস আসমানে পুরো আসমান ফেরেশতারা সিজদা দিয়ে ভরে ফেলেছে, 4 আঙ্গুল পরিমাণ ফাঁকা জায়গা নাই, এরকম ফাঁকা জায়গা নেই। আল্লাহর শুকরিয়া স্বরূপ পুরো আসমান সিজদা দিয়ে ভরে ফেলেছে ফেরেশতারা। আর আসমান মাঝে মধ্যে আবুল তাবুল বলে, আল্লাহ রাসূল বলেন আবুল তাবুল বলাটাই আসমানের যুক্তি। আবুল তাবুল আসমান বলে, এই কথা বলার পরে আল্লাহ রাসূল থেমে যাচ্ছেন আর বলছেন, ও সঙ্গী সাথীরা শোনো 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 শোনো, ও সঙ্গী সাথীরা শোনো, আমি যেভাবে আল্লাহকে চিনি, তোমরা যদি আল্লাহকে চিনতে, আমি যা জানি তোমরা যদি জানতে, আমি যা শুনতে পাই তোমরা যদি শুনতে পেতে, তাহলে তোমরা হাসতে না, শুধু কাঁদতে। আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো, আমি যা জানি তোমরা যদি জানতে, আমি যেভাবে বুঝি তোমরা যদি বোঝার চেষ্টা করতে, তাহলে তোমরা শুনো, হাসতে না, শুধু কাঁদতে। এই কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসমান আবুল তাবুল বলে,
তোমরা আল্লাহকে চিনতে, তাহলে তোমরা কাঁদতে হাসতে না। এই কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমনকি তোমরা স্ত্রীর কাছে, সুন্দর স্ত্রী বিছানার মধ্যে শুয়ে আছে, ওই স্ত্রীর কাছে উপভোগ করার জন্য যেতে না, তোমরা বাড়ি থেকে বের হতে কান্নাকাটি করার জন্য। কিন্তু বাইরে এসে তোমাকে লোকজন ডিস্টার্ব করবে, তুমি কান্নার পরিবেশ পাবে না, বিদায় তুমি জঙ্গলে চলে যাবে, এমন নিরাপদ জায়গায় যাবে যেখানে তোমাকে কেউ টেনশন করে ডিস্টার্ব করবে না। সেইখানে তুমি মনের সুখে কাঁদবে আর আল্লাহকে বলবে, আল্লাহ কবরের শাস্তি থেকে বাঁচাও, আল্লাহ কবরের শাস্তি থেকে বাঁচাও, আল্লাহ কবরের শাস্তি থেকে বাঁচাও। এই কথা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। আজকে এমন লোক আপনার আমার এখানে আছি, উপস্থিত আছি, সারা দিনে একবারও আল্লাহকে বলিনি, আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এমন লোক আছে একবারও বলেনি, একবারও লোক আছে বলেনি আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, একবারও বলে এমন লোক আছে বলেনি। কথা কি মিথ্যা বললাম? সম্মানিত উপস্থিতি, এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলি যে মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করেন। কবর দেখলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবা کرام সহ তাদের চিন্তাধারাটা কি ছিল, আপনার আমার চিন্তাধারা সেরকম নিয়ে আসতে হবে। যদি আপনি আমি আপনার আমার চিন্তাধারা সেরকম নিয়ে আসতে না পারি, তাহলে আপনি আমি বিপদগ্রস্ত হয়ে যাব, আপনি আমি একবারে হতভাগা হয়ে যাব, দুর্ভাগা হয়ে যাব। এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলি যে দিন দুনিয়া দুটাই আপনাকে ঠিক রাখতে হলে ওইভাবে আপনাকে আমাকে কাজ করতে হবে, পরকালটাকেই প্রাধান্য দিতে হবে। একটা শেষ ঘটনা বলে একদম শেষ, 2-1 মিনিটের ঘটনা। আপনি চলে বললে তো হবে না, সময় তো মেনটেন করতে হবে। তো আপনি আমি এই দুনিয়াতে এত কিছু শুনছি, এত আলোচনা শুনছেন, ফজরের সালাত পড়বেন না, লাভ কি হবে বলেন তো? আপনারা যারা চলক বলছেন তারাই ফজরের সালাত পড়বেন না, লাভ কি? লাভ আছে? আরে হুজুরকে গ্লাসের মধ্যে পানিতে ভুলিয়ে দিয়ে আপনার খাওয়া দাওয়া পরিবর্তন হবে না কেন? এই চিন্তাধারা আপনার ভিতর থেকে ডিলিট করেন, এরকম মানসিকতা দূরে করেন। আপনি আল্লাহর ভয় আপনার ভিতরে পয়দা করেন, আপনি আল্লাহকে চেনার চেষ্টা করেন, আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলার চেষ্টা করেন। যে ঘটনাটা আমি বলতে চাচ্ছি আপনাদেরকে, আপনি আমি এই দুনিয়াতে আপনাকে আমি যতই উপদেশ দিই, আপনি আমি সোজা হব না। কোন দিন সোজা হব? যে মরলে সোজা হব। এই মরলে যে সোজা হব, এটার একটা উদাহরণ। একটা সাপ আর একটা মূরগ বন্ধু, কি বললাম? একটা সাপ আর একটা মূরগ বন্ধু। তো মূরগ সাপকে বলছে, দোস্ত তোর সবকিছু ভালো লাগে, তুই একটা জিনিস ভালো লাগে না, কি? এই যে আঁকাবাঁকা হয়ে চলিস, এটা আমাকে ভালো লাগে না। তুই সোজা হয়ে চলতে পারিস না। সাপ কি সোজা হয়ে চলতে পারে? কথা বলেন, পারে না। তো সাপ সোজা হয়তো চলতে পারে না, ওর বন্ধুর কথা কি শুনবে? ওইভাবে চলে। একদিন 2 দিন এভাবে যেতে যেতে মুরগ একদিন বলে, বন্ধু তোর সাথে সম্পর্ক আজকে থেকে আমার শেষ। কেন? তোকে আমি এত বলি সোজা হয়ে চলবি, তুই সোজা হইস না, এই কারণে তোর সাথে সম্পর্ক আমার শেষ। আজকে থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। যদি সোজা হয়ে চলতে পারিস তাহলে তোর সাথে আমার সম্পর্ক হবে। তো পরের দিন সকালে মুরগ ভাবছে যে বন্ধুর সাথে তো কালকে রাগারাগি করে আসলাম, যাই একটু সাক্ষাৎ করে আসি। সাক্ষাৎ করতে গিয়ে দেখছে যে সাপ সোজা হয়ে আছে। কি হয়ে আছে? সোজা হয়ে আছে। এখন মুরগ বলছে, বন্ধু আজকে সবচাইতে আমার আনন্দের দিন, আমার খুশির দিন। কেন? যে তোমাকে আমি এত সোজা হতে বললাম, তুমি সোজা হলে, কিন্তু আজকে সোজা হয়েছে, আমি খুব খুশি। তো এরকম মুরগ কথা বলছে, সাপ কোনো কথার উত্তর দিচ্ছে না, কোনো কিছুই বলছে না। তো এক পর্যায়ে মুরগ সাপকে এইভাবে গুতা মারছে, তো যেভাবে করছে ও সেভাবে লেখা হয়ে যাচ্ছে। তো এখন মুরগ বুঝতে পারছে যে আমার বন্ধু আর দুনিয়াতে নাই। এখন মুরগ বলছে, বন্ধু সোজা তো তুমি হইলে, মরার পরেই হইলে, মরার আগে তোমাকে এত সোজা হতে বললাম, সোজা তুমি হইলা না। বন্ধু সোজা তুমি ঠিকই হইলে, কিসের পর হইলে? মরার পরে হইলে। মাদারাঙ্গার মানুষ, এই যারা মেহমান এখানে এসেছে, তিনার চাইতে আমি আমার গ্রামের মানুষকে ভালো চিনি, ভালো জানি। আমি আপনাদের পরিবারের কিছু না কিছু কথাও আমি জানি। আমার মাদারাঙ্গার মানুষ কিরকম, এটা তাদের চাইতে আমি ভালো জানি, আমি ভালো বুঝি। আপনারা ঠিক বলছেন ঠিকই, কিন্তু
কিন্তু সোজা হচ্ছেন না। কোন দিন সোজা হবেন? সাপের মতো মরে যাওয়ার পরে সোজা হবেন না তার আগে হবেন? তার আগে হব ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। শেষ পর্যায়ে তিনটা কথা বলে শেষ করে দিই। এক, 5 ওয়াক্ত সালাত জীবনে কোনদিন ছাড়বো না, বলি ইনশাআল্লাহ। ছাড়বো? আল্লাহ রাসূল বলেন তোমাদের বাড়ির দরজার সামনে যদি কোনো নদী থাকে, সেখানে যদি 5 বার গোসল করো শরীরে কোনো ময়লা থাকবে, রাসূলুল্লাহ থাকবে না। ঠিক অন্য 5 ওয়াক্ত সালাত একজন মানুষ যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে তার পাপ থাকবে না, থাকতে পারবে না। 2 নম্বরে আমার যেটা উপদেশ, এটা আমার উপদেশ আপনাদের উপরে যাচ্ছে। 1 নম্বরে কি বললাম? 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। করবেন তো ইনশাআল্লাহ? আরে করে কি বলছেন না? বলেন না করে ইনশাআল্লাহ। আর এই নিয়ত যদি করে করতে পারেন, ফজরের সালাত যদি নাও আদায় করেন, আপনার এই নিয়তের কারণে আপনি কি পেয়ে যাবেন? তাহলে কালকে থেকে ফজরের সালাত থেকে সালাত আদায় করা শুরু করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহকে দু হাত দেখিয়ে বলি, আজকে থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করব ইনশাআল্লাহ। অনেকে হাত তুলে দিয়ে হাত তুলে বলি 5 ওয়াক্ত সালাত আদায় করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নামাজ 2 নম্বরে যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে হালাল রুজি ভক্ষণ করতে হবে। পারবো ইনশাআল্লাহ? আমি এই হালাল রুজির বিষয়ে একটা ঘটনা আমার মনে আছে। এজন্য আমি প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়ে নিলাম 2-4 মিনিট। এই আপনারা জানেন না আহমদ ইবনে হাম্বল কয় লক্ষ হাদিসের হাফেজ? 10 লক্ষ। শুকরান, জাযাকাল্লাহ খায়ের। 10 লক্ষ হাদিসের হাফেজ। কয় লক্ষ হাদিসের হাফেজ? 10 লক্ষ হাদিসের হাফেজ। তো একদিন আহমদ ইবনে হাম্বল বাড়িতে গিয়ে দেখছেন কোনো খানা নেই। 3 দিন ধরে বাড়ির কোনো চুলা জ্বলেনি। কি জ্বলেনি? চুলা জ্বলেনি। খাওয়া স্ত্রীকে বলছে কই গো খাওয়া দাও। তো স্ত্রী বলছে কিছুই তো নেই, কি খেতে দিব তোমাকে? তখন আহমদ ইবনে হাম্বল বাড়ি থেকে বের হয়ে গেল, খাওয়ারের অন্বেষণে গেল। যাওয়ার পরে আহমদ ইবনে হাম্বল কোথা থেকে আটা কর্জ করে নিয়ে আসলো। কি কর্জ করে নিয়ে আসলো? আটা। নিয়ে আসার পরে স্ত্রীকে বলছে, ও স্ত্রী শোনো, দ্রুত এই আটাকে রুটি বানাও, দ্রুত বানিয়ে নিয়ে আসো, খিদা লেগেছে। তো আহমদ ইবনে হাম্বলের এই কথা শুনে স্ত্রী ভাবছে যে আমাদের চুলাটা 3 দিন ধরে জ্বলেনি। আমাদের চুলাটা কয়দিন ধরে জ্বলেনি? 3 দিন ধরে জ্বলেনি। এই চুলাতে যদি রান্না করতে যাই তাহলে একটু সময় বেশি লাগবে। আর পাশেই আমার বড় ছেলে সালে আহমদের বাড়ি, তার বাড়ির চুলাটা রানিং, তার বাড়ি থেকে যদি আমি দ্রুত রান্না করে নিয়ে আসি, স্বামীর খিদা হবে, আমার খিদা হবে। এইটা মনে করে স্ত্রী সালে আহমদ ছেলে বড় ছেলের বাড়িতে গিয়ে রুটি সিদ্ধ করে রান্না করে নিয়ে আসে আহমদ ইবনে হাম্বলের সামনে দিয়েছেন। আহমদ ইবনে হাম্বল রুটির মধ্যে এভাবে হাত দিয়েছেন, এভাবে হাত দিয়েছেন। দেওয়ার পরে এখন বলছেন, আপনি আমি হলে কি করতাম? 60 মেরে দিতাম, খিদা লেগেছে, 60 খেতাম। কিন্তু আহমদ ইবনে হাম্বল এভাবে রুটিতে হাত দিয়ে বলছেন, আচ্ছা কি ব্যাপার গো, তুমি বললা 3 দিন ধরে চুলা জ্বলেনি, আবার এত দ্রুত তুমি রুটি বানিয়ে নিয়ে আসলে, ব্যাপার কি বুঝলাম না তো। তখন আহমদ ইবনে হাম্বল বলছে, তার স্ত্রী বলছে যে ও স্বামী শোনো, আমাদের চুলাটা 3 দিন ধরে জ্বলেনি, এ কথা ঠিক। আমি মনে করলাম ওই চুলা থেকে রান্না করে নিয়ে আসতে সময় বেশি লাগবে, এজন্য পাশের বাড়ি সালে আহমদ আমাদের বড় ছেলে, তার বাড়ি থেকে আমি দ্রুত রান্না করে নিয়ে আসলাম। আহমদ ইবনে হাম্বল এই কথা শোনার সাথে সাথে রুটি থেকে এভাবে হাতটা উঠিয়ে নিয়েছে, রুটি থেকে এভাবে হাতটা উঠিয়ে নিয়েছে। রুটি থেকে হাতটা উঠিয়ে নিয়ে বলছে কি জানেন, ও স্ত্রী শুনো, আজকে যদি আমি এই আমার বড় ছেলের টাকার জ্বালানি দিয়ে সিদ্ধ করা রুটি যদি আমি খাই, তাহলে জান্নাত আমাকে খুঁজতে হবে, কারণ তার টাকাটা হারাম টাকা। আর আমি যদি তার হারাম টাকার জ্বালানি দিয়ে যদি আমি সিদ্ধ করা রুটি না খাই, তাহলে জান্নাত আমাকেই আহমদ ইবনে হাম্বলকে খুঁজবে। চিন্তা করলেন তাদের কিরকম ভিতরে মেজাজ ছিল, যে আমি যদি তার বাড়ি থেকে এই সিদ্ধ করাচ্ছে হারাম টাকা ইনকাম করি, শুধু জ্বালানিটা খড়িটা দিয়ে শুধু জাল করে সিদ্ধ করে নিয়ে এসেছে, তাই তিনি খেলেন না, বলছে এটা খেলে আমাকে জান্নাত খুঁজতে হবে, আর আমি যদি এটা না খাই তাহলে জান্নাত আমাকে খুঁজবে। তাহলে হারাম, আপনি আমি সারাক্ষণ তো হারামের সাথে আপনার আমার উঠা বসা। আল্লাহ আমাদেরকে মাফ করুন, করি আল্লাহুম্মা আমিন। আমরা
সবসময় হালাল খাওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে যেটা আমার ওসিয়ত আপনাদের উপরে থাকবে সেটা হচ্ছে যে মানুষের কোনোদিন ক্ষতি করবেন না। মানুষের যদি উপকার করতে পারেন তাহলে করবেন, কিন্তু মানুষের কোনোদিন ক্ষতি করবেন না। কথাটা মনে থাকবে? কথাটা মনে থাকবে? মাঝাডাঙ্গার মানুষ আমরা খুব একটা কিছু শিখিনি, কিন্তু মাঝাডাঙ্গার মানুষ আমাদেরকে এমন ভাবে বলে যে কিছুই জানে না, নিজেকে খুব বড় মনে করে। মাঝাডাঙ্গার মানুষ এমন জায়গায় আমাদের যাওয়ার সুযোগ হয় না, এই মাঝাডাঙ্গার মানুষ এমন কাজ করে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বলি, মানুষের ক্ষতি করে জান্নাতে যাওয়ার চেষ্টা করিয়েন না। মানুষের কোনোদিন ক্ষতি করবেন না। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 3টা কথা বললাম, মনে থাকবে? 5 ওয়াক্ত সালাত আদায় করব ইনশাআল্লাহ, হালাল রুজি খাবো ইনশাআল্লাহ, মানুষের কোনোদিন ক্ষতি করব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। শেষ পর্যায়ে এসে আমি আমার জন্য, আমার পিতামাতার জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার এই কণ্ঠকে আল্লাহ যেন দ্বীনের কণ্ঠ হিসাবে কবুল করে নেয়, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমার এই বুকে বিশ্বাস থাকা পর্যন্ত, আমার দেহে শ্বাস থাকা পর্যন্ত এই তৌফিক আল্লাহ যেন আমি চালিয়ে যেতে পারি, আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করে, বলি আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনাদের জন্য আমি দোয়া করি, আল্লাহ তুমি আমাদের এই মাঝাডাঙ্গার মানুষকে একটু পরিবর্তন হওয়ার তৌফিক দান করো। আল্লাহ, যেভাবে মাঝাডাঙ্গার মানুষ চলছে এইভাবে চললে মাঝাডাঙ্গার মানুষ জান্নাত পাবে কি আল্লাহ তুমি ভালো জানো। তবে তোমার নবীর কথা, তোমার কথা অনুযায়ী বুঝতে পারছি জান্নাত আমরা পাবো না। আল্লাহ, তুমি এই মাঝাডাঙ্গার মানুষকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করো, বলি আল্লাহুম্মা আমিন। আমার পিতামাতার জন্য দোয়া করেন, আল্লাহ যেন তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করে, আল্লাহুম্মা আমিন। আমার আলোচনা আমাদের গ্রামের যে জায়গাতেই হয়, আমার বাপ ছুটে আসার চেষ্টা করে। আমার বাপ অত্যন্ত আমার কাছে ভালো মানুষ। আমার বাবার জন্য বেশি করে দোয়া করবেন। আমি এই পর্যায়ে আসার আমার বাপের সবচেয়ে বড় অনুদান। এজন্য আমি সর্বক্ষণ সালাতে কোনোদিন সালাম ফিরিয়েছি, আর রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা এই দোয়া বলি না, এরকমটা আমার মনে বলে না, সবসময় বলার চেষ্টা করি। এজন্য আমার বাবা মার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করে, আল্লাহুম্মা আমিন। আমাদের কাছ থেকে যারা বিদায় হয়ে চলে গিয়েছে, আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদের কবরের শাস্তি মাফ করে দেয়, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যারা আমরা এখনো 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি না, আল্লাহ তুমি আমাদের সকলকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করো, বলি আল্লাহুম্মা আমিন। এই বলে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। যদি কথার মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজ গুণে আপনার সন্তান মনে করে আমাকে মাফ করে দিবেন। আল্লাহ আমাদেরকে সকলকে কবুল ও মঞ্জুর করবেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি